এখানে থাকেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নচারী শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের প্রস্তুতিকে আরো শানিত করতে, আরো গঠনমূলক করতে, প্রস্তুতিকে আরো সহজ করতে আমরা লার্নিং স্কুল প্ল্যাটফর্ম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দিয়ে থাকছি। গতকালও জিকে ক্লাস হয়েছে, গণিত ক্লাস হওয়ার কথা ছিল, হচ্ছে, আগামীতেও হবে, আজকে আরো ক্লাস হবে, প্রতিনিয়ত ইংরেজি ক্লাস হচ্ছে। তা আমি বলবো প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন, যুক্ত থাকবেন, কথা বলবো, কথা হবে, পড়া হবে। এবং এই ক্লাসগুলো থেকে আল্লাহ না করুক যদি কপাল খুব বেশি মন্দ না থাকে, অবশ্যই অবশ্যই আমাদের এই বুলেটিন ক্লাসগুলো থেকে, এই ম্যারাথন ক্লাসগুলো থেকে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই কমন পাবেন ইনশাআল্লাহ তাআলা। একজন শিক্ষার্থীর প্রথম কাজ হচ্ছে তার মেন্টরকে বিশ্বাস করা, সে যার ক্লাস করবে তাকে বিশ্বাস করা। আমরা আসলে কথা বাড়িয়ে বলতে পছন্দ করি না, যেটা অথেন্টিক সেটাই বলছি। যে যদি আপনি এই ম্যারাথন ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকেন, যদি আপনারা আমাদের এই ম্যারাথন ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেন, অবশ্যই অবশ্যই এখান থেকে কমন পাবেন। যারা এখনো পর্যন্ত আমাদের জব ইংলিশ বইটা কিনেন নাই, প্রাইমারি স্পেশাল সাজেশনটা কিনেন নাই, তাদের জন্য তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, তারা বইটা কিনে ফেলেন। কারণ এই আমাদের প্রাইমারি শর্ট সাজেশন বইয়ে প্রায় 8,000 MCQ রাখা হয়েছে। প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ এবং এই প্রত্যেকটা এমসিকিউ নিয়ে আমরা অ্যানালাইসিস করব এবং পরীক্ষার আগে এই বইটা আমরা কমপ্লিট করে দিব। তাই প্রথম কাজ হচ্ছে বইটা দ্রুত কেনা এবং বইটা দ্রুত কিনে নিজের কাছে রাখা। ওকে, তো আশা করি সবাই এটা করবেন। সো একটু আমাকে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এই বিষয়ে আমি একটু পরেও কথা বলতে পারবো। এই যে ইংলিশ ম্যারাথন ক্লাস, এই ক্লাসগুলো কন্টিনিউ চলবে যদি আপনাদের সাপোর্ট, দোয়া, ভালোবাসা আমরা পাই। যদি আপনাদের দোয়া ও ভালোবাসা যদি পাই, এই যে ম্যারাথন ক্লাস 1, আমরা টোটাল ইংলিশের উপরে 10টা ম্যারাথন ক্লাস নিব। কয়টা? 10টা ম্যারাথন ক্লাস নিব, 5 5 10টা। এই 10টা ম্যারাথন ক্লাসেই আপনার সবকিছু কমপ্লিট করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, সবাই একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। এবং এক ক্লাস থেকেই কিন্তু আমরা রাইট ফর্মস অফ ভার্বের নারী নক্ষত্র আবিষ্কার করব। আজকে এই রাইট ফর্মস অফ ভার্বের নারী নক্ষত্র আবিষ্কার করব। যেই সকল শিক্ষার্থীবৃন্দ আমার আগের ক্লাসটা করেছেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা করেছেন, তাদের জন্য আমি যেটা বলতে চাই, তারা কিন্তু আজকের ক্লাসে মোটামুটি 70% উত্তর অটোমেটিক্যালি করতে পারবেন। এই জন্য বলবো ক্লাসের ধারাবাহিকতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, কথা বলছি রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে। তার আগে জানতে চাই ভয়েসটা ক্লিয়ার কিনা, এবং জানতে চাই আপনারা লাইভটা নিজেরা শেয়ার করেছেন কিনা এবং আপনাদের বন্ধুদেরকে মেনশন করেছেন কিনা। সবাই কি ঠিক মতো শেয়ার কিংবা মেনশন করেছেন? একটু আমাকে জানাবেন, দয়া করে একটু ক্লিয়ারলি জানাবেন। ওকে, অল ক্লিয়ার। এইবার থাকবে ইনশাল্লাহ। আজকে বইটা হাতে পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে দ্রুত জয়েন হয়ে যেতে হবে। চলেন, সবকিছু ঠিকঠাক আছে, আমরা কিন্তু শুরু করে দেবো ইনশাল্লাহ তাআলা। 10টা ফ্রি ক্লাস নিব। আমি বলে দেই 10টা ম্যারাথন ক্লাস নিব টোটাল। এই 10টি ম্যারাথন ক্লাস নিব, 10টি ম্যারাথন ক্লাস নিব, 10টি ম্যারাথন ক্লাস নিব এই শর্ট সাজেশনের উপরে। কারা কারা করতে চান দেখতে চাই, জাস্ট একটু লাইভটা শেয়ার করে দিতে হবে। 10টা ম্যারাথন ক্লাস নিব, 10টা। এবং কি এটা পরীক্ষার আগেই নিব ইনশাল্লাহ, এবং এটা পরীক্ষার আগেই নিব। ঠিক আছে, সবকিছু ওকে আছে? তাই যারা বই কিনেন নাই তারা কিন্তু আমাদের বইটা দ্রুত নিয়ে নেবেন। ওকে, সবকিছু ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। তো দেখেন রাইট ফর্মস অফ ভার্বের যেই বেসিকটা দিয়েছিলাম,
সেটা কিন্তু আপনাদের আগেই দিয়েছিলাম, তাই না? এখন আমরা ডিরেক্ট কোয়েশ্চেন সলভে চলে যাব, একদম ডিরেক্ট কোয়েশ্চেন সলভ। 1 নাম্বার কোয়েশ্চেনে দেখেন ম্যাথমেটিক্স মাই ফেভারিট সাবজেক্ট। ম্যাথমেটিক্স হচ্ছে আমার প্রিয় সাবজেক্ট। খেয়াল করবেন, আমি বলছিলাম কিছু ভার্ব আছে, আমি এই নোটটা দিয়েছিলাম, নাউনের সাথে যদি এস থাকে তাহলে নাউনটা প্লুরাল হয়ে যায়, কিন্তু নাউনের সাথে যদি এস না থাকে তাহলে নাউনটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। কিন্তু কিছু ঘাট তারা আছে, না নাই বলেন? আছে, কিছু ঘাট তারা আছে। তাদের মধ্যে কারা? তাদের মধ্যে পঠিত বিষয় যারা আছে তারা সবাই এস নিয়ে বসতে পছন্দ করে। যেমন আমি যদি বলি ফিজিক্স, ঠিক আছে, আমি যদি বলি আপনাকে সিভিক্স, আমি যদি আপনাকে বলি আপনার হচ্ছে কি বলি ইকোনমিক্স, এই জাতীয় কিছু ভার্ব নাউন আছে না নাই? আছে। এছাড়াও আরো কিছু নাউন আছে, সেগুলো কি? যেমন আপনি এগুলো পাবেন, আরো কিছু নাউন পাবেন, যেমন হচ্ছে মাইলস পাবেন, মাইলস। যেমন আপনি পাবেন কিলোমিটার্স, কি পাবেন বলেন তো? কিলোমিটার্স পাবেন। আপনি পাবেন হচ্ছে কেজি, কেজি শব্দটাও পাবেন। তো এগুলো কিন্তু আপনি পাবেন 100%, এগুলো পাবেন 100%, এগুলো পাবেন। তার মানে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবেই প্রিয় শিক্ষার্থী। দেখেন ম্যাথমেটিক্স শব্দের শেষে এস আছে, তবুও এটা সিঙ্গুলার, তবুও এটা কি সিঙ্গুলার, কারণ এটা একটা পঠিত বিষয়। তাই পঠিত বিষয় যদি প্লুরাল দেখতে মনে হয় তবুও সেটা প্লুরাল না, তবুও সেটা কি বলেন তো? সিঙ্গুলার, তবুও সেটা সিঙ্গুলার। ওকে ফাইন, সেক্ষেত্রে ম্যাথমেটিক্স আর হবে না, উইল বি। উত্তর কি? ইজ। ম্যাথমেটিক্স ইজ। ক্লিয়ার কিনা? ম্যাথমেটিক্স ইজ। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান এবং সবাইকে মেনশন করে দেন এবং লাইভটা খুব দ্রুত শেয়ার করে দেন। সবাই লাইভটা খুব দ্রুত শেয়ার করে দিবেন, বুঝতে পারছেন? এরকম আসতে পারে, এরকম কিন্তু পরীক্ষা আসতে পারে। এছাড়া আপনি দুইটা শব্দ পাইতে পারেন, মার্স। মার্স মানে কি? মার্স মানে হচ্ছে মঙ্গল গ্রহ। মার্স মানে কি? মঙ্গল গ্রহ। তো এই জাতীয় প্রশ্ন আসছে। তো আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি, এই জাতীয় একটা প্রশ্ন যদি করি, ধরেন আমি যদি আপনাকে এটা বলি 20 কিলোমিটার্স, আমি যদি বলি 20 কিলোমিটার্স, এখানে বললাম বি আ লং ডিস্টেন্স, হ্যাঁ, লং ডিস্টেন্স, সেই ক্ষেত্রে উত্তর কোনটা হবে একটু জানাতে পারবেন? উত্তর কোনটা হবে বলেন তো? উত্তর কি ইজ হবে, নাকি আর হবে, নাকি হ্যাজ হবে, নাকি হ্যাড হবে? এখানে কোনটা বলেন? এখানে উত্তর কোনটা হবে? 20 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স। কোনটা হবে? 20 কিলোমিটার্স। দেখেন শব্দের শেষে কি আছে? এস আছে। তো এরকম আরো আছে, অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটস আছে না নাই? আছে। এরকম মার্স আছে, মার্স মঙ্গল গ্রহ, আছে না নাই? আছে। আছে না বলেন? আছে। সবাই কিন্তু অবশ্যই প্রশ্নগুলো দেখবেন এবং উত্তরগুলো করবেন। ইজ হবে, তাই না? সবাই উত্তর করতেছে। মিনাতি সরকার, হবিগঞ্জ কোনো লাইব্রেরিতে নেই। যাদের এই সমস্যাটা আছে তাদের জন্য আমি বলতে চাই, যাদের বইটা পাচ্ছেন না তারা অনলাইন অর্ডার করে ফেলেন। আমাদের এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 017, ঠিক আছে, 34 51 92 29, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ই করেন 2-1 দিনের মধ্যে বই পেয়ে যাবেন। ঠিক আছে, 2-1 দিনের মধ্যে বই পেয়ে যাবেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম, এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই, ঠিক আছে? এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত। ওকে, বুঝতেছেন? খাতা কলম আছে নাকি সামনে? ব্যাখ্যাগুলো দেখতে হবে, ব্যাখ্যাগুলো দেখতে হবে অবশ্যই। দেখেন ব্রেড অ্যান্ড বাটার গতকাল পড়াইছি, গত ক্লাসে পড়াইছি, এটা ব্রেড অ্যান্ড বাটার গত ক্লাসে পড়াইছি না বলেন? এন্ড দ্বারা যুক্ত দুটো নাউন আলাদা আছে। ব্রেড এবং বাটার দুইটা কিন্তু আলাদা জিনিস, দুইটা কি ডিফারেন্ট, দুইটা কি বলেন তো? দুইটা ডিফারেন্ট বাট মিনিং সেম, বাট মিনিং কি? ডিফারেন্ট বাট মিনিং সেম। বুঝতে পারছেন? ডিফারেন্ট বাট মিনিং সেম। তো যখন আমরা দেখব ডিফারেন্ট থাকবে কিন্তু মিনিং কি থাকবে? মিনিং সেম থাকবে, তখন ভার্ব সিঙ্গুলার হবে। তখন ভার্ব কি হবে বলেন তো? সিঙ্গুলার হবে। সেই ক্ষেত্রে ব্রেড অ্যান্ড বাটার, রুটি এবং মাখন দুটো মিলে আমার প্রিয় খাবার। তার মানে দুটো মিলে একটা খাবার বানাইছে, এমন না যে আপনার রুটিটাই প্রিয় খাবার, এমন না যে ওই আপনার মাখনটাই প্রিয় খাবার। মূলত ব্রেড এবং বাটার দুটো মিলেই আপনার প্রিয় খাবার। তাইলে এন্ড দ্বারা যুক্ত দুটো নাউন আলাদা কিন্তু তাদের মিনিং সেম, এই সকল জায়গায় ভার্ব সিঙ্গুলার রাখতে হয়। এই জন্য আমরা আর প্লুরাল, হ্যাভ প্লুরাল, ওয়ার প্লুরাল, ইজ দিব। কি দিব বলেন তো? ইজ।
আপনারা যারা জব ইংলিশ বইটা এখনো কিনেন, আমাদের প্রাইমারি শর্ট সাজেশন বইটা এখনো কিনেন নাই, তারা অতি দ্রুত কিনবেন, কারণ এই বই থেকে আমরা কিন্তু পড়াচ্ছি, এই বই থেকে আমরা পড়াচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? 2 নাম্বারটা। 3 নাম্বার দেখেন, আমরা 3 নাম্বার কোশ্চেন দেখতে যাই। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, হি অ্যান্ড আই। হি অ্যান্ড আই, খেয়াল করেন 3 নাম্বারটা, সবাই উত্তর দিবেন। 3 নাম্বারটা সবাই একটু উত্তর দিবেন, সবাই 3 নাম্বারটা উত্তর দিবেন। সবাই 3 নাম্বারটা খেয়াল করেন, হি অ্যান্ড আই। এই যে হি এবং আই, দেখেন এই হি অ্যান্ড আই দুইটা কি একই নাকি ডিফারেন্ট? দুইটা ডিফারেন্ট, দুইটা কি ডিফারেন্ট, এবং এদের মিনিংও কি, এবং এদের মিনিংও ডিফারেন্ট, এদের মিনিংও ডিফারেন্ট। তাহলে দুইটা হি এবং আই, সে এবং আমি, দুইটা আলাদা প্রোনাউন না? যেহেতু দুইটা আলাদা প্রোনাউন যুক্ত হয়েছে, এই জন্য আমরা প্লুরাল রাখবো। তাহলে আর, ইজ, ওয়াজ, এম। এম সিঙ্গুলার, ওয়াজও সিঙ্গুলার, ইজও সিঙ্গুলার। উত্তর কি বলেন তো? আর। উত্তর কি? আর। ঠিক আছে, সবাই বুঝতে পারতেছেন? সবাই ধরতে পারতেছেন কিনা একটু জানাবেন। সবাই ধরতে পারতেছেন কিনা, পড়া ধরতে পারতেছেন কিনা একটু জানাবেন। সবাই পড়া ধরতে পারতেছেন কিনা? সবাই পড়া ধরতে পারতেছেন তো? বুঝতেছেন? ক্লিয়ার হচ্ছে? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। চলেন 4 নাম্বার কোয়েশ্চেন, দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি। দ্য চেয়ারম্যান অ্যান্ড কি বলেন তো? সেক্রেটারি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি একটু বুঝিয়ে দিই আপনাকে ব্যাপারটা। দেখেন, এই যে চেয়ারম্যান এবং এই যে সেক্রেটারি, এই দুইজন ব্যক্তি কিন্তু আলাদা ব্যক্তি নয়। তার মানে যখন দেখবেন আর্টিকেল ডি এর পরে ধরেন আপনি এক্স দিছেন অ্যান্ড ওয়াই দিছেন, বুঝছেন? এই এক্স এবং এই ওয়াই দেখতে আলাদা, কিন্তু আপনি যদি এরকম দা এক্স দেন এবং এন্ড এর পরে আবারও দা এক্স দেন, তাহলে একটা জিনিস আপনাকে বোঝাই, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। সেটা হলো, খেয়াল করেন, এই যে এন্ড দ্বারা দুইজন ব্যক্তি, এক্স নামক ব্যক্তি এবং ওয়াই নামক ব্যক্তির চেহারা আলাদা, কারণ এক্স ওয়াই দেখতে আলাদা, কিন্তু এই দুইটার আগে দা বসার কারণে এই দি কি করতেছে? এই ব্যক্তি এবং এই ব্যক্তিকে বিশেষায়িত করতেছে। তার মানে এই ব্যক্তিদের চেহারা আলাদা হইলেও দুইজন মূলত একই ব্যক্তি, দুইজন মূলত কি ব্যক্তি? একই ব্যক্তি। ঠিক আছে, আবার খেয়াল করেন, এই এক্স এবং এই এক্স দুজন একই রকম চেহারা, কিন্তু একই রকম চেহারা থাকার কারণেও তারা একই হতে পারলো না, কারণ তাদের প্রত্যেকের আগে আলাদা করে আর্টিকেল ডি আছে। তো আলাদা করে আর্টিকেল ডি থাকার কারণে এই দুইজন ব্যক্তির চেহারা একই থাকার পরেও এই দুইটা মূলত আলাদা। আলাদা মানেই প্লুরাল, আলাদা মানেই প্লুরাল। তেমনি ভাবে দেখেন, যিনি চেয়ারম্যান উনি কিন্তু সেক্রেটারি না, কিন্তু এই জায়গায় একই। কেন? কারণ এই আর্টিকেল ডি এই চেয়ারম্যান এবং এই সেক্রেটারিকে মডিফাই করতেছে, এই দুইজনকে বিশেষায়িত করতেছে। তার মানে এখানে যিনি চেয়ারম্যান উনি সেক্রেটারি, কিন্তু যদি এই এন্ডের আগে ডি থাকতো তাহলে এই সেক্রেটারি আর চেয়ারম্যান একই ব্যক্তি হতো না। তাহলে যেহেতু দুইজন ব্যক্তি একই ব্যক্তি, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। আবার এখানে দেখেন, খেয়াল করেন, এই যে লাস্ট নাইট, এটা পাস্ট ইনডিফিনিটের একটা ক্লু। যেহেতু লাস্ট নাইটটা পাস্ট ইনডিফিনিটের ক্লু, এই জন্য ওয়ার এবং হ্যাভ তো হবেই না। ইজ হইতো, যদি প্রেজেন্ট হইতো তাহলে উত্তর কি হবে? ওয়াজ। ক্লিয়ার কিনা এটা জানাবেন। সবার এইটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এইটা ক্লিয়ার কিনা, সবার এইটা ক্লিয়ার কিনা একটু আমাকে দয়া করে জানাবেন। সবার এটা ক্লিয়ার হয়েছে কিনা, সবার এটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন। এখন অনেকেই কি করবে, ওই যে লাস্টটা চোখে দেখবে না, তাদের জন্য আমার সতর্কতা, লাস্টটা যদি চোখে না দেখেন, ওই যে লাস্ট, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবো। অনেকে ইজ দাগে স্যার আমার ভুল হয়ে গেল। হ্যাঁ, ভোলা যাবে না। 5 নাম্বার দেখেন, দ্য হেডমাস্টার অ্যান্ড প্রিন্সিপাল, সেম প্রশ্ন, সো এটার আমি উত্তরটা দিলাম না কারণ সেম প্রশ্ন। 6 নাম্বারটা দেখেন, দ্য পুর, দ্য পুর, এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্য পুর, এই বিষয়টা আমি একটু বুঝাই বলি আপনাকে, দ্য পুরটা কিভাবে মনে রাখবেন। দেখেন দ্য পুর, একটু খেয়াল করেন, দ্য পুর। দেখেন, আপনি যখন এরকম শুধু পুর কিংবা শুধু রিচ বলবেন, তখন মনে রাখবেন ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। একটা শর্টকাট। আর একটা শর্টকাট কি? যখন আপনি এরকম দা পুর লিখবেন, দা পুর লিখবেন, অথবা আপনি এরকম দা রিচ লিখবেন, তখন বুঝতে হবে ভার্ব কি হবে? প্লুরাল হবে। ওকে, ঠিক আছে। এবং এই দুইটাকে বলে অ্যাডজেক্টিভ, এবং এই দুইটাকে বলে প্লুরাল কমন নাউন। কি বলে বলেন তো? প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। ক্লিয়ার? প্লুরাল কমন নাউন। সেই ক্ষেত্রে একটু খেয়াল করেন, তাহলে শুধু পুর আছে নাকি দা পুর আছে? দেখেন, পুর আছে নাকি দা পুর আছে? এই যে পুরের আগে কি আছে? দি আছে, দা পুর, দুইটা মিলে প্লুরাল কমন নাউন হয়ে গেছে। এই জন্য ভার্ব কি হবে?
এই জন্য ভার্ব হবে সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল হবে। এইটা বাদ কেন? কারণ এস আছে, এস থাকলে ভার্ব সিঙ্গুলার। আমরা খুব ভালো করেই জানি যে ভার্বের সাথে যদি এস থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু ভার্বের সাথে যদি এস না থাকে তাহলে ভার্ব কি হয়? প্লুরাল হয়, তাই না? কি বলেন, প্লুরাল হয় না? হয়। তো যেহেতু দেখেন এই সাফার্স এটা সিঙ্গুলার, এই জন্য বাদ, আমার লাগবে প্লুরাল। সাফারিং এটা ভার্বের 4 নাম্বার, মানে পার্টিসিপল, এটা হবে না। সাফার্ড এরকম কোনো শব্দ নেই, ঠিক আছে? তার মানে উত্তর হবে শুধু সাফার। উত্তর হবে কি বলেন তো? শুধু সাফার। ক্লিয়ার? ক্লিয়ার একদম? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। বুঝতে পারতেছেন আমার কথা? প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দিতেছি যাতে করে পরীক্ষায় প্রশ্ন কমন পান। মাঝে মাঝে দেখবেন এই পুর আর এই রিচ আছে, তখন কিন্তু ভার্ব সিঙ্গুলার দেওয়া লাগবে। যখনই দাপুর বা দা রিচ থাকবে তখন ভার্ব কি দেওয়া লাগবে? প্লুরাল দেওয়া লাগবে। সবার ক্লিয়ার এইটুকু? সবারই ক্লিয়ার না? থ্যাংক ইউ। ওকে, এরপর আমরা 7 নম্বর প্রশ্ন যেতে চাই। দ্য ম্যান অ্যালং উইথ, এটা আপনাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়ে আসছি দাদা ভাই, পড়ে আসছি না বলেন তো? এই যে অ্যালং উইথ, এটা কোত্থেকে আসছে? এই যে অ্যান পা, এই যে একটা নিয়ম পড়াইছিলাম, অ্যান পা পড়াইছিলাম কিনা? এই যে এতে এতে কি ছিল? এতে ছিল অ্যালং উইথ, এতে ছিল অ্যালং উইথ এবং অ্যাজ ওয়েল অ্যাজ, পড়াইছিলাম না? পড়াইছিলাম। তাহলে পিপিলিকার পা আছে, এখানে একটা সাবজেক্ট থাকবো এবং এখানে একটা সাবজেক্ট থাকবো। যদি কোনো বাক্যের সাবজেক্টে আমরা এরকম পিপিলিকার পা দেখতে পাই তাহলে নিয়ম কি বলেন? নিয়ম হইল প্রথম সাবজেক্ট দিয়ে করা নাকি পরের সাবজেক্ট দিয়ে করা? জানাবেন আমাকে কোনটা নিয়ম বলেন তো? পিপিলিকার পা আছে তাহলে প্রথম সাবজেক্ট দিয়ে করা, তাই না? তাহলে এই সাবজেক্ট দিয়ে করবেন না, প্রথমটা দিয়ে করবেন। পিপিলিকার পা আছে, পড়াইছি না? বলেন বলেন, পড়িয়েছি কিনা একটু জানাবেন, এটা পড়িয়েছি কিনা? পিপিলিকার পা আছে, এতে কি অ্যালং উইথ, পিতে কি ছিল? পিতে ছিল প্রিপোজিশন, পিতে ছিল প্রিপোজিশন। যারা ক্লাস করেননি, টিতে কি ছিল বলেন? টিতে ছিল টুগেদার উইথ, টিতে ছিল টুগেদার উইথ। কি ছিল? টুগেদার উইথ, ঠিক আছে? তারপর এনে কি ছিল? এনে পড়াইছিলাম অ্যান্ড নট বাট নট, পড়াইছিলাম কিনা বলেন? পড়াইছিলাম অ্যান্ড নট বাট নট। এই এতে কি পড়াইছিলাম? এতে পড়াইছিলাম অ্যাকম্প্যানিড বাই, অ্যাকম্প্যানিড বাই অথবা অ্যাকম্প্যানিড উইথ। কি পড়াইছি না? পড়াইছি, এগুলো পড়াইছি, হ্যাঁ পড়াইছি। প্রথম সাবজেক্ট দিয়ে যদি করেন উত্তর কি? দা ম্যান। তাহলে সাবজেক্ট যখন এস নেয় না, ভার্ব তখন কি করে? এস নেয়। তাহলে বলেন এই কোটার মধ্যে কোনটা এস নিছে? দেখেন তো, একটু দেখেন ভালো করে, যদি ঠান্ডা মাথায় খেয়াল করেন। এই যে হ্যাভ নিছে, নেয় নাই। এই যে ওয়ার নিছে, এস নেয় নাই। আর নিছে, নেয় নাই। ইজ এস নিছে। উত্তর কোনটা? ইজ। এখন পরীক্ষার মধ্যে আপনি এটা পাইলেন 16 সালের একটা প্রশ্ন। এখন অ্যালং উইথ দিয়ে আসছে, তাহলে অ্যালং উইথ দিয়ে না এসে অ্যাজ ওয়েল এজ দিয়ে আসতে পারে। তারপর আপনার এই যে প্রিপোজিশন দিয়ে আসতে পারে, এই যে আপনার টুগেদার উইথ দিয়ে আসতে পারে। আসতে পারে কি পারে না? আসতে পারে কি পারে না? অবশ্যই পারে, পারে। এই জন্য এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। 8 নম্বর প্রশ্ন, হার ব্রাদার অ্যালং উইথ হার। এইটাও দেখেন, এইটাও দেখেন, যদি এটা বুঝেন তাহলে এটা খেয়াল করেন। আগেরটা যদি পারেন তাহলে এটা পারবেন, আগেরটা যদি পারেন তাহলে এটা পারবেন। দেখেন এই বাক্যের মধ্যে 2টা সাবজেক্ট আছে, বিশাল বড় সাবজেক্ট। দেখেন হার ব্রাদার অ্যালং উইথ হার প্যারেন্টস, এই দেখেন কত বড় সাবজেক্ট, দেখছেন? বিশাল বড় সাবজেক্ট, দেখে বিচলিত হওয়ার কিছু নাই। এই যে অ্যালং উইথ, এই যে অ্যালং উইথ, পিপিলিকার পা আছে, আছে না? পিপিলিকার পা এ দিয়ে আছে। এ দিয়া কি বললাম? একটু আগে লিখলাম। এ দিয়া কি? এ দিয়া হইতেছে অ্যালং উইথ। তাহলে আপনি দ্বিতীয় সাবজেক্টকে বাদ দিয়া প্রথম সাবজেক্ট দিয়ে করেন। হার ব্রাদার, তার ভাই। হার ব্রাদার মানে কি? তার ভাই। তাহলে তার ভাই কয়জন দাদা ভাই? তার ভাই একজন। কয়জন? একজন। যেহেতু তার ভাই একজন, তার মানে এখানে সাবজেক্ট কি করছে? সাবজেক্ট কি এস নিছে? নেয় নাই। তাহলে ভার্ব কি করবে? এস নিবে। তাহলে চলেন, এখানে এস নাই নাই, এখানে এস নাই নাই, এখানে এস নাই নাই, কিন্তু এখানে এস নিছে। এই যে ইনসিস্ট, ইনসিস্ট মানে কি দাদা ভাই? ইনসিস্ট মানে জেদ করা। ইনসিস্ট মানে কি করা? জেদ করা। ইনসিস্ট মানে কি করা? জেদ করা, ঠিক আছে? ইনসিস্ট মানে কি করা বলেন তো? জেদ করা। কথা কি বুঝেছেন কিনা? কথাটা ক্লিয়ার কিনা? এরকম প্রশ্ন আসলে পারবেন কিনা? আমরা কিন্তু আমাদের এই যে শর্ট সাজেশন থেকে পড়াচ্ছি। আমি বলছি ইংলিশ ম্যারাথন ক্লাস হবে, টপ 10টা ক্লাস দিব, ইংলিশ ম্যারাথন ক্লাসের উপরে 10টা ক্লাস দিব। তাই এই বইটা সবাই দ্রুত সংগ্রহ করে ফেলেন। আমি বলবো না এই বই পড়লেই আপনার চাকরি হবে, তবে শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরো বেশি গঠনমূলক করতে, শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরো বেশি সুন্দর করে
সাজাতে বা কনফিডেন্ট লেভেল আরো গ্রো করতে আপনার এই বইটা সাহায্য করবে বলে আমি আশা করি। বাকিটা আসলে আল্লাহ ভরসা, আমরা কেউই বলতে পারি না পরীক্ষায় কি হবে, তবে আমরা আশা করতে পারি যে ভালো কিছু হবে। প্রিয় শিক্ষার্থী, এতটুকু সবার ক্লিয়ার কিনা? আরো একটু শেয়ার করা যায় না? আরো কিছু শিক্ষার্থীকে অ্যাড করা যায় কিনা? 8 নাম্বার 9 নাম্বার প্রশ্নটা দেখেন, নাইদার রিনি নর, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন কি, এইটার নোটটা মনে রাখবেন, এই যে অর অথবা নর, এই অর অথবা নরের আগে পরে দুইটা সাবজেক্ট থাকবে। আপনার কাজ হলো দ্বিতীয় সাবজেক্ট দিয়ে করা। এই যে দ্বিতীয় সাবজেক্ট দিয়ে করবেন, কোন সাবজেক্ট দিয়ে করবেন বলেন তো? দ্বিতীয় সাবজেক্ট দিয়ে করবেন। দ্বিতীয় সাবজেক্ট কোনটা আছে? নাইদার রিনি নর সিমি। তাহলে দেখেন, রিনি দিয়ে করবেন নাকি সিমি দিয়ে করবেন? রিনি দিয়ে করবেন না, কি দিয়ে করবেন? সিমিকে দিয়ে করবেন। অর অথবা নর পরবর্তী সাবজেক্ট, অর অথবা নর পরবর্তী সাবজেক্ট সিমি। তাহলে সিমি কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে বলেন? সিমি তো সিঙ্গুলার, আর হবে না, অর হবে না, হ্যাড হবে না, কি হবে? ইজ। 9 নাম্বার কি হবে বলেন তো? ইজ। ওকে স্যার, ম্যারাথন ক্লাস কত টাকা? 1 টাকাও না, ম্যারাথন ক্লাস একদম 0 টাকা, বিনামূল্যে ক্লাসটা আমরা দিতেছি আপনাদের জন্য। ঠিক আছে, বুঝতে পারতেছেন কিনা একটু জানাবেন। এটা ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার? একদম ক্লিয়ার সবার? একজন আমাকে জিজ্ঞাসা করছেন, স্যার আপনার কি শীত লাগে না? আমার শীত লাগে, তবে আপনাদের পড়াইতে পড়াইতে আমার গরম লেগে গেছে। তা আমি এতটুকু ভালোবাসা চাই, যতটুকু ভালোবাসা দিলে পুনরায় নতুন উদ্দীপনা নিয়ে পড়াইতে আসতে পারা যায়। ঠিক আছে, বুঝতে পারতেছেন আমার কথাগুলা? যারা আমার ক্লাস করেন তারা জানেন যে আমি কিন্তু খুবই সহজ করে বলতে চাচ্ছি। একটু দেখেন 10 নাম্বার, ব্লাইন্ড ফিশ দ্যাট স্পেন্ড দেয়ার এন্টায়ার লাইফ ইন কেভস হ্যাভ আইস নর ইয়ার। তাহলে এখানে কি দিবেন বলেন তো? এনি দিবেন, এনি, নাকি নো দিবেন, নাকি নর এনি দিবেন? এই দেখেন নর আছে না, নরের সাথে ফ্রেজ কোনটা যায়? নরের সাথে ফ্রেজ কোনটা যায়? এই যে নিদার ডট ডট নর, নিদার ডট ডট নর যায়, তাই না? আবার ইদার ডট ডট কি যায় বলেন তো? ইদার ডট ডট অর যায়। তার মানে এখানে দেখেন নর আছে, তাহলে মিসিং আছে হলো নিদার, নাইদার বা নিদার, অনেকে অনেক কথা বলে, তাহলে নাইদার হবে। ক্লিয়ার হয়েছে কিনা সবার একটু জানাবেন? ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন আমাকে। ক্লিয়ার? 10 নম্বরটা বুঝছেন? 11 নম্বর প্রশ্নতে যাই আমরা একটু। 11 নম্বর প্রশ্নতে যাই। 11 নম্বর দেখেন, নাইদার দ্য মুন নট দ্য স্টার্স। এই দেখেন, শুধু চাঁদি না, এই তারাগুলো, শুধু চাঁদি না তারাও, দ্য মুন। এই দ্য মুনটা কি? দেখেন এই সাবজেক্ট কিন্তু এস নেয় নাই, তার মানে যেহেতু এই সাবজেক্টটা এস নেয় নাই, তার মানে এই সাবজেক্টটা কিসে আছে বলেন? সিঙ্গুলারে আছে। কিন্তু এই সাবজেক্টটা দ্য স্টার্স, এই সাবজেক্টটা কিন্তু কি নিছে বলেন তো? এস নিছে। তাহলে এই সাবজেক্টটা কি হয়ে গেছে গা? প্লুরাল হয়ে গেছে। নিয়ম কি? অর বা নর পরবর্তী সাবজেক্ট, সেটাতে করতে হবে। এখন এটা যদি খেয়াল করেন, দ্য স্টার্স এটা প্লুরাল আছে, তাহলে ভার্বটাও আমার প্লুরাল করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে ভার্ব প্লুরাল কোনটা আছে? দেখেন হ্যাড, এটা তো পাস্ট পারফেক্টে আছে, আর এটা প্লুরাল আছে, ওয়ারটাও প্লুরাল আছে, তাহলে ইজ ওয়াজ বাদ, তাহলে আর বা ওয়ারের মধ্যে হবে। এখন বাক্যটা দেখতে হবে, বাক্যটা কি প্রেজেন্ট ইনডেফিনিটে আছে নাকি পাস্ট ইনডেফিনিটে আছে বলেন তো? পাস্ট ইনডেফিনিট আছে। খেয়াল করেন, এই যে ভিজিবল লাস্ট নাইট, যদি আপনি খেয়াল করেন লাস্ট নাইট এটা কিসের ক্লু? পাস্ট ইনডেফিনিটের ক্লু, তাই না? তো যেহেতু এটা পাস্ট ইনডেফিনিটের ক্লু, সেহেতু আমাকে পাস্ট রাখতে হবে, তাহলে এইটাও প্লুরাল, কিন্তু এটা হবে না কেন? কারণ আর হইতেছে প্রেজেন্টের প্লুরাল ভার্ব, আর অয়ার হইতেছে পাস্টের। উত্তর কোনটা বলেন তো? অয়ার। ভেরি গুড, সবাইকে অসংখ্য ধন্যবাদ, উত্তর করতে পারতেছেন এই জন্য। ঠিক আছে, সবগুলো প্রশ্ন কিন্তু বিদ্যুৎ গতিতে শেষ করে দিচ্ছি। এখান থেকে প্রশ্ন কমন পড়বে, ম্যানিয়া ম্যান, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এটা 1 মার্ক কমন পড়তে পারে, এখানে 1 মার্ক নিশ্চিত থাকেন। এই 12 নম্বরে 1 মার্ক, আমি বলে দিচ্ছি 12 নম্বরে 1 মার্ক কমন থাকার সম্ভাবনা অনেক বেশি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই 12 নম্বর প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ। কেন বলেন? কারণ এটা আর্টিকেল হিসেবেও পরীক্ষা আসতে পারে, আবার এটা আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসেবেও পরীক্ষা আসতে পারে, আবার এটা আপনার রাইট ফর্মস অফ ভার্ব হিসেবে পরীক্ষায় আসতে কিন্তু পারে। এই জন্য আমি বলতেছি 3টা টপিক মিলে এই প্রশ্নটা করা হয়েছে। আমি বলে দেই কেমনে করা হয়েছে। শর্টকাট মনে রাখবেন,
শর্টকাট মনে রাখবেন, কিভাবে মনে রাখবেন? এক নম্বর মনে রাখবেন, এই যে ম্যানির পরে গ্যাপ থাকবে, বুঝলেন? ম্যানির পরে কি থাকবে? গ্যাপ থাকবে এবং এইখানকার নাউন, ঠিক আছে, যদি সিঙ্গুলার হয় এবং এইখানকার নাউন যদি প্লুরাল হয়, ব্যাপারটা একটু খেয়াল করবেন, ব্যাপারটা অবশ্যই একটু খেয়াল করবেন সবাই, ঠিক আছে? দেখেন, যদি আপনি এখন আমি যদি বলি আর্টিকেল কি দিবেন, যদি আপনি এখানে আর্টিকেল এ দেন তাহলে নাউনটা কি হইতেছে? নাউনটা সিঙ্গুলার হইতেছে। যদি এখানে ক্রস দেন তাহলে ব্যাপারটা আপনাকে বুঝতে হবে জিনিসটা কিরকম। দেখেন, খেয়াল করেন, তার মানে ব্র্যাকেটে মানে মাঝখানে যদি আপনি ম্যানি এ দেন তাহলে নাউনটা কি দিবেন? সিঙ্গুলার দিবেন। আর যদি ক্রস দেন তাহলে নাউনটা কি দিবেন? প্লুরাল দিবেন। কি দিবেন বলেন তো? প্লুরাল দিবেন। এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে আর্টিকেল থেকে প্রশ্ন হতে পারে কিরকম? এই যে মাঝখানে গ্যাপ দিতে পারে, এই যে মাঝখানে গ্যাপ দিতে পারে। এখন আপনি এখানে এ দিবেন নাকি ক্রস দিবেন বুঝবেন কিভাবে? যখন দেখবেন নাউনটা সিঙ্গুলার আছে তখন ম্যানি এ দিবেন, যখন দেখবেন নাউনটা প্লুরাল আছে তখন ক্রস দিবেন। কি দিবেন? ক্রস দিবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে এখানে আমরা কি দিব? ম্যানি আ ম্যান। দেখেন, ম্যানি আ ম্যান, এই দেখেন আমরা একটু যদি খেয়াল করি, টু সাচ টেম্পটেশন, তাহলে ম্যানি আ ম্যান গেট, এটা প্লুরাল, কারণ এখানে দেখেন এ আছে। যদি আপনি খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন যদি, তাহলে বুঝতে পারবেন এই যে ম্যানের পরে কি আছে? এ আছে। তার মানে এই নাউনটা কি সিঙ্গুলার হবে না? বলেন, নাউনটা সিঙ্গুলারই আছে। আপনি যদি খেয়াল করেন, এই যে ম্যানি এ, এই দেখেন ম্যানি এ, এ দেখেন ম্যান, এই ম্যান নাউনটা কি আছে? সিঙ্গুলারই আছে। তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলারই হবে। তো ভার্বটা যেহেতু সিঙ্গুলার হবে, গেট এটা তো প্লুরাল, আর এইটাও প্লুরাল, এই জন্য দুইটা হবে না। হ্যাভও প্লুরাল, এই জন্য হবে না। হ্যাজ সিঙ্গুলার হবে। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার কিনা একটু জানাবেন। কথা ক্লিয়ার কিনা দাদা ভাই? একটু জানাবেন কথাটা ক্লিয়ার কিনা। আমি আপনাকে একটা প্রশ্ন দেই, দেখি পারেন কিনা। একটা প্রশ্ন দেই, ম্যানি, হ্যাঁ, এই যে ম্যানি ভিজিটর কামস, বলেন এখানে কি হবে? এখানে এ হবে, বি নাম্বারে এন হবে, সি নাম্বারে ক্রস হবে, নাকি ডি নাম্বারে নান? কোনোটাই হবে না। বলেন কোনটা হবে? যদি এইটা পারেন তাহলে আমি বুঝবো যে আপনি বুঝছেন। এইটা আমার একটু জানান কোনটা হবে। একই প্রশ্ন পড়া যাবে না, দুই রকম করে পড়তে হবে, অবশ্যই দুই রকম করে পড়তে হবে। ক্লিয়ার? একটু জানান আমাকে এইটা কেমন হবে। ম্যানি ভিজিটর কামস, আমি আপনাকে বলছি, আপনি খেয়াল করবেন নাউনটা সিঙ্গুলার আছে কিনা, খেয়াল করবেন ভার্বটা সিঙ্গুলার আছে কিনা, খেয়াল করবেন। যদি নাউনও সিঙ্গুলার থাকে, ভার্বও সিঙ্গুলার থাকে, তাহলে কি হয়? বলেন কি হয়? বলেন, এটা জানাবেন একটু। কি হবে? ক্রস হবে? ক্রস হবে নাকি এ হবে নাকি এন হবে? বলেন, একটু জানাবেন, একটু জানাবেন। ম্যানি এ হবে নাকি ম্যানি অ্যান হবে? টেকনিক অনেক আছে, তবে গুরুত্বপূর্ণ, কারণ এটা আর্টিকেল থেকেও প্রশ্ন আসতে পারে, এই যে এরকম আর্টিকেল আসতে পারে। তো আপনি যখনই দেখলেন নাউনটা সিঙ্গুলার আছে, এই যে ভিজিটর নাউনটা সিঙ্গুলার, এবং যখন দেখলেন ভার্বটাও সিঙ্গুলার আছে, তখনই আপনি কি করবেন? তখনই আপনি এখানে এ দিবেন। কি দিবেন? এ দিবেন। ক্লিয়ার? তাহলে ম্যানি আ ভিজিটর কামস, এই যে নাউনটা সিঙ্গুলার, এই জন্য ভার্বও সিঙ্গুলার, এই জন্য এ দেওয়া লাগবে। এই জন্য কি দেওয়া লাগবে? এ দেওয়া লাগবে। ক্লিয়ার? ক্রস না, ক্রস দিতেন যদি কেমন থাকতো? এটা এ হবে, কিন্তু ক্রস দিতেন যদি কেমন থাকতো? যদি আমি এরকম দিতাম, ম্যানি গ্যাপ দেওয়া লিখতাম ভিজিটর্স, ম্যানি ভিজিটর্স কাম, এরকম যদি দিতাম, ম্যানি ভিজিটর্স কাম যদি দিতাম, তাহলে এখানে ক্রস হইতো। কেন ক্রস হইতো? খেয়াল করেন, এই যে ভিজিটর্স, এই যে নাউন প্লুরাল আছে এবং ভার্ব কি আছে? প্লুরাল আছে। তো নাউন এবং ভার্ব যদি প্লুরাল থাকে তাহলে ক্রস হয়। ক্লিয়ার? সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু জানতে চাই দাদা ভাই, এইটুকু সবার ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার কিনা এবং সবাই বিষয়টা বুঝেছেন কিনা একটু জানতে চাই। সবার এইটুকু ক্লিয়ার হয়েছে? দেখেন, এই সব প্রশ্ন থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আসে। দেখেন ম্যানি এ, এটা দেখেন তো পারেন কিনা। সেম প্রশ্নটা দেখেন তো, ম্যানি এ, দেখেন ম্যানির পরে কি আছে? এ আছে। তার মানে নাউন কি হবে? বলেন, ম্যানির পরে এ আছে, তাই না? তাহলে নাউনটা কি হবে? নাউনটা সিঙ্গুলার হবে এবং ভার্বটাও কি হবে? সিঙ্গুলার। তাহলে বলেন নাউন সিঙ্গুলার কোথায় আছে? মেন প্লুরাল, তাহলে হবে না। মেন প্লুরাল হবে না, আগে যাওয়ার দরকারই নাই। দেখেন ম্যান সিঙ্গুলার কিন্তু হ্যাভ প্লুরাল, হবে না। তাহলে ম্যান এবং হ্যাজ, এটা ঠিক আছে না? বলেন, এটা ঠিক আছে না নাই? বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। দেখেন এইটুকু সবার ক্লিয়ার কিনা?
এইটুকু সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন আমাকে। ম্যান হ্যাজ হইলো কেন দেখেন, ম্যান হ্যাজ কেন হইলো দেখেন, মেন প্লুরাল, তাহলে ম্যানই এ আছে, তাই নাউনটা কি সিঙ্গুলার এবং ভার্বও সিঙ্গুলার হবে, সেক্ষেত্রে এটা প্লুরাল হইলো না, প্লুরাল হইলো না। এটা সিঙ্গুলার, ম্যান সিঙ্গুলার, কিন্তু হ্যাভ প্লুরাল হইলো না। এই যে ম্যানও সিঙ্গুলার, হ্যাজও সিঙ্গুলার, ডি নাম্বার উত্তর। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা এইটুকু? সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন প্লিজ। 13 নাম্বার, 14 নাম্বার দেখেন, হোয়েন ওয়াটার, হোয়েন ওয়াটার, এটা কন্ডিশনাল সেন্টেন্সের প্রশ্ন। এটা কোন কন্ডিশনাল বলেন? এটা জিরো কন্ডিশনাল। তাহলে জিরো কন্ডিশনালটা মোটামুটি ভাবে আপনার দুই পাশেই কি বসে? দুই পাশেই প্রেজেন্ট বসে। জিরো কন্ডিশনালে দুই পাশেই প্রেজেন্ট বসে, দুই পাশেই কি বসে? প্রেজেন্ট বসে। হোয়েন ওয়াটার, এই যে ফ্রিজ, এটা হলো ভার্ব। ইট ট্রান্সফর্মস ইনটু আইস, যখন বরফ, যখন আমরা পানিকে বরফ করব, যখন আমরা পানিকে কি করব? বরফ করব, তখন এটা ট্রান্সফর্মস ইনটু আইস, তখন এটা কি হয়ে যাবে? ট্রান্সফর্ম হয়ে যাবে, রূপান্তর হয়ে যাবে। কিসে বলেন তো? বরফে রূপান্তর হয়ে যাবে। তার মানে এটা এমন না যে আপনি এখন বরফ করবেন, এখন ঠান্ডা করবেন, পরে বরফ হবে। এটা তৎক্ষণাৎ হবে, এটা ডিরেক্ট তৎক্ষণাৎ হবে। ঠিক আছে? তো তার মানে এখানে উড ফ্রিজও হবে না, উইলও হবে না, ফ্রোজেনও হবে না, শুধু হবে ফ্রিজেস। প্রেজেন্ট মানেই ভার্বের সাথে কি থাকবে? প্রেজেন্ট মানেই ভার্বের সাথে এস অথবা ইএস থাকবে। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, কথা ক্লিয়ার কিনা সবার? এইটুকু বলেন, সবার ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। চলেন 15 নম্বর কোয়েশ্চেনটা দেখি আমরা। মাই আঙ্কেল অ্যারাইভড, তা আপনাকে আমি এই হোয়াইলের নিয়মটা পড়াইছি কি পড়াই নাই বলেন? পড়াইছি, তাই না? আসেন দেখাই পড়াইছি কিনা, শর্টকাটটা একটু মাথায় রাখবেন। এইটা পড়াইছি আপনাদের। কিভাবে পড়াইছি? এই যে হোয়াইল, এই হোয়াইলের আগে যদি প্রেজেন্টকে পান, হোয়াইলের আগে যদি প্রেজেন্ট পান, তাহলে পরে কি দিবেন? পরে দিবেন হইতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এই হোয়াইলের আগে যদি আপনি কি পান? পাস্ট পান, তাহলে পরে কি দিবেন? পরে দিবেন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এই হোয়াইল দিয়ে একটা ব্যাপার আছে, এই হোয়াইল দিয়ে একটা ব্যাপার আছে, সেটা আমি একটু বলবো একটু পরে। হোয়াইল দিয়ে একটা কি আছে? ব্যাপার আছে। হোয়াইল দিয়ে কিন্তু একটা ব্যাপার আছে প্রিয় শিক্ষার্থী। খেয়াল করেন, এই যে হোয়াইল, এইটা একটা কনজাংশন, এইটা একটা কনজাংশন। এইটা যখন বাক্যের মাঝখানে বসবে, যে কোনো একটা পার্ট দেওয়া থাকবে, বাকি পার্ট আপনার লিখতে হবে। খেয়াল করেন, এই যে হোয়াইলের আগের টুকু যদি খেয়াল করেন আপনি ঠান্ডা মাথায়, দেখেন হোয়াইলের আগের টুকু মাই আঙ্কেল অ্যারাইভড, এটা হইলো ভার্বের 2 নাম্বার। তার মানে হোয়াইলের আগে পাস্ট ইনডেফিনিট আছে। তাহলে হোয়াইলের আগে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, পরেরটুকু কি দিয়ে করবেন? পাস্ট কন্টিনিউয়াস দিয়ে করবেন। দাদা ভাই, পাস্ট কন্টিনিউয়াস কোথায় আছে? উড কুক, এটা মডাল ভার্ব হবে না। হ্যাড কুকড, পাস্ট পার্টিসিপল। শুধু কুক, প্রেজেন্ট। ওয়াজ কুকিং, কি দিবেন? ওয়াজ কুকিং। এখন এই কোয়েশ্চেনগুলোই পরীক্ষাতে আসে, এরকম আসে। ধরেন এখন এটা আসছে কোথায়? প্রভাষকে এবং 24তম বিসিএস এ আসছে। তাহলে এটা এখন পাস্টের নিয়ম আসছে, এইবার আপনার প্রেজেন্টের নিয়মে আসতে পারে, আসতেই পারে, আসতেই পারে। এরকম প্রশ্নই আসে, বুঝতে পারছেন? এরকম প্রশ্নই আসে, এই জন্য আপনাকে প্রচুর পরিমাণে পড়তে হবে। ক্লিয়ার? ওকে, ফাইন, ঠিক আছে। এরপর আমরা আরো কিছু প্রশ্নতে যেতে চাই। আপনারা কি নোটগুলো তুলে রাখতেছেন কিনা, এটা আমার প্রশ্ন। দেখেন, an intensive search was conducted by the detective to locate those criminals who, তা আমি আপনাকে এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ নোট দিছিলাম, সবারই মনে হয় এটা মনে আছে। নোটটা কেমন ছিল? শর্টকাটটা কেমন ছিল বলেন? শর্টকাটটা ছিল এরকম যে আপনি সাবজেক্ট পাবেন, এরপর ভার্ব পাবেন, ভার্ব পরে অবজেক্ট পাবেন, এবং অবজেক্ট হিসেবে নাউন বসবে অথবা প্রোনাউন বসবে। বুঝছেন ব্যাপারটা? এরপর আপনি একটা কি পাবেন? রিলেটিভ প্রোনাউন পাবেন, এবং এরপরে আপনি একটা গ্যাপ পাবেন। তো আপনার কাজ কি বলেন? এইটা হইলো রিলেটিভ প্রোনাউনের নিয়ম। আপনার কাজ হইলো এই যে অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন যেটা বসবে, এইটা দেখে, হ্যাঁ, এইটা দেখেই মূলত ভার্ব বসানো, এই রিলেটিভ প্রোনাউনকে দেখে না, এই রিলেটিভ প্রোনাউনকে দেখে না। ঠিক আছে? তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন কোনটা আছে একটু দেখেন, যদি খেয়াল করেন। দেখেন রিলেটিভ প্রোনাউন কোনটা আছে? এই যে হু। তাহলে হুকে দেখে কাজ করা যাবে না, হুর আগের যেই নাউনটা বা প্রোনাউনটা আছে। তাহলে দেখেন এই যে দোজ ক্রিমিনালস, এই যে এস আছে না নাই? এই যে দোজটা প্লুরাল, তাহলে দুইটাই প্লুরাল আছে, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। ভার্ব কি হবে বলেন তো? প্লুরাল হবে। এটা জব ইংলিশ বই থেকে পড়াচ্ছি না, এটা আমাদের প্রাইমারি স্পেশাল শর্ট সাজেশন থেকে পড়াচ্ছি। এখানে জব ইংলিশ বইতে যা আছে এখানে তাই আছে, বিষয়টা এরকম না। জব ইংলিশ বইতেও আছে, বাট ওখান থেকে বাছাই করে
মূল মূল কোয়েশ্চেনগুলো আমরা নিয়েছি। তাই আমি বলবো যে যেহেতু নিয়মিত ম্যারাথন ক্লাসগুলো হবে আর আমরা যেহেতু পড়াবো, তাই সবাই দ্রুত কি করতে হবে, এই ম্যারাথন ক্লাসগুলো যেহেতু করাবো সবার দ্রুত বইটা অর্ডার করে পড়া চালিয়ে যেতে হবে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে সেই ক্ষেত্রে উত্তর কোনটা একটু আমাকে জানাবেন। 16 নম্বর প্রশ্নের উত্তরটা, 16 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে বলেন তো? হ্যাড স্কেপড। তাহলে দেখেন এখানে আমি যদি একটু আপনাকে বোঝাই, উত্তর এইটা হইতো, তাই না? হ্যাভ আছে এটা হইতো, কিন্তু হ্যাভের পরে হ্যাড আবার স্কেপড। দেখেন হ্যাভের পরে দুইটা পাস্ট পার্টিসিপল, এরকম হবে না, এই জন্য এটা হবে না। হ্যাড স্কেপড এইটা হবে, কারণ হ্যাডের পরে কি আছে? স্কেপড, V3 আছে, এটা পাস্ট পারফেক্ট, এটা হবে। আর স্কেপিং হবে না, কন্টিনিউয়াস টেন্স না। হ্যাভের পরে বিন আছে, আবার স্কেপিং আছে, এটা কোনো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, এই জন্য উত্তর বি নাম্বার। ঠিক আছে, হ্যাড স্কেপড, হ্যাড স্কেপড। ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলেন? সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সবার এইটুকু ক্লিয়ার কিনা? ঠিক আছে, দেখেন সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। এই যে বিফোর আফটারের নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে 1 মার্ক নিশ্চিত থাকতে পারেন। আপনাদের এই যে বিফোর আফটারের যে নিয়মটা আছে, এই বিফোর এবং আফটারের যে নিয়মটা আছে, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, প্রাইমারিতে বিশেষ করে এটা খুবই গুরুত্বপূর্ণ। তা আমি বলবো যারা বিফোর আফটারের নিয়মটা পড়ে না তাদের জন্য আমার তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে এই নিয়মটা দেখবেন, কারণ বিফোর আফটারটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে মুখস্থ রাখবেন? এই যে আমি কিন্তু এইভাবে মনে রাখি, কিভাবে একটু খেয়াল করেন। এই যে বিফোর মানে আগে, তাহলে আগে পাস্ট পারফেক্ট। আফটার মানে কি বলেন তো? আফটার মানে পরে, তাহলে পরে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে বাকি যে 2 জায়গা রইল, তাহলে বাকি যে 2 জায়গাটা রইল, তাহলে বাকি 2 জায়গায় হইল পাস্ট ইনডেফিনিট। বাকি 2 জায়গায় কি? পাস্ট ইনডেফিনিট। মনে থাকবো? তাহলে কিভাবে মনে রাখবেন? বিফোর মানে আগে, তাহলে আগে পাস্ট পারফেক্ট। আফটার মানে পরে, তাহলে পরে পাস্ট পারফেক্ট। বাকি 2 জায়গায় কি? বাকি 2 জায়গায় পাস্ট ইনডেফিনিট। বাকি 2 জায়গায় পাস্ট ইনডেফিনিট। এখন কথা হইল যে অনেক শিক্ষার্থীর একটা ভুল ধারণা আছে, সেটা কি? এই যে হ্যাড দেখলে ওইটারে কি বলে? হ্যাড দেখলে ওইটাকে পাস্ট পারফেক্ট বলে। না না, এটা বলা যাবে না। শুধু হ্যাড দেখলে ওইটাকে পাস্ট পারফেক্ট বলা যাবে না, সোজা কথা। হ্যাড দেখলে পাস্ট পারফেক্ট বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এই হ্যাডটা কিন্তু পাস্ট ইনডেফিনিটেও বসতে পারে। পারে কি পারে না? পারে। তাহলে যখন আপনি এরকম হ্যাডের পরে V3 পাবেন, তখনই মূলত ওইটাকে পাস্ট পারফেক্ট বলতে পারবেন, আদারওয়াইজ নট। কারণ শুধুমাত্র হ্যাড দিয়েই একটা পাস্ট ইনডেফিনিট টেন্স হতে পারে। যেমন আমরা এরকম বলতে পারি আই হ্যাড আ বুক, আমার একটা বই ছিল। ঠিক আছে, আমি বলতে পারি আই হ্যাড আ বেস্ট ফ্রেন্ড, আমার একজন ভালো বন্ধু ছিল। আমরা এরকম বলতে পারি। সো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কিরকম? যেমন আমি যদি এরকম বলি আই হ্যাড হ্যাড ব্রেকফাস্ট, বাক্যটা আপনারা প্রচুর পরিমাণে শুনে থাকবেন, আই হ্যাড ব্রেকফাস্ট। ঠিক আছে, দেখেন আই হ্যাড ব্রেকফাস্ট, এখানে খেয়াল করেন এই যে হ্যাড যেটা দেখতে পাচ্ছেন আর এই যে হ্যাড যেটা দেখতে পাচ্ছেন, এই হ্যাডটা হইতেছে অক্সিলারি ভার্বের হেড, আর এই হ্যাডটা হইতেছে প্রিন্সিপাল ভার্বের হেড, মানে ভার্বের 3 নাম্বার। কারণ আমরা জানি হ্যাভ এবং হ্যাজ এই দুইটা ভার্বের 1 নাম্বার, আর এই দুইটার 2 নাম্বার হইল বা 3 নাম্বার হইল, 2 অথবা 3 হইল হ্যাড। তো এই বিষয়টা আপনাকে খুব ঠান্ডা মাথায় খেয়াল রাখতে হবে দাদা ভাই, খুব ঠান্ডা মাথায় এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি বলতে চাই খুব ঠান্ডা মাথায় খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু জানতে চাই, সবার এইটুকু ক্লিয়ার কিনা? তার মানে শুধু হ্যাড দেখে আমি ওইটাকে পাস্ট পারফেক্ট বলবো না। ওকে, সেই ক্ষেত্রে হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি, যদি একটু খেয়াল করেন, দেখেন যদি একটু খেয়াল করেন, এই যে দেখেন বিফোরের আগে কি আছে? এই যে হ্যাডের পরে V3 আছে, তাই না? তাহলে বিফোরের মানে আগে, তাহলে আগে পাস্ট পারফেক্ট আছে, পরে পাস্ট ইনডেফিনিট। এটা হবে না কেন? উইল বি রিটায়ার্ড, এটা হলো মডালের ভয়েস হয়ে গেছে, এটা মডালের ভয়েস হয়ে গেছে, এই জন্য হবে না। এটা হবে না কেন? কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে দাদা ভাই। এটা হবে না কেন? হ্যাড রিটায়ার্ড, এটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে। বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট লাগবে, পিওর পাস্ট ইনডিফিনিট। এই যে ক্লিয়ার কিনা জানতে চাই, ক্লিয়ার কিনা? হ্যাড 2 বার কেন হলো ছাড়? কারণ প্রথম হ্যাড কি এরকম হ্যাড হতে পারে, আমি এজন্য বুঝাইলাম। এরকম হ্যাড হতে পারে, এরকম হ্যাড হতে পারে, বিচলিত হওয়া যাবে না। কেন? একজন জিজ্ঞাসা করছেন, উত্তরটা দিই। আপনি যখন লিখতেছেন আই হ্যাড ডান,
আই হ্যাড ডান লিখতেছেন, বুঝছেন? আপনি যখন লিখতেছেন আই হ্যাড ডান এ নাম্বারে, আবার বি নাম্বারে লিখতেছেন আই হ্যাড হ্যাড, এই দুইটার মধ্যে কোনোই পার্থক্য নাই। এই দুইটার মধ্যে কোনোই পার্থক্য নাই। বলেন তো কেন পার্থক্য নাই এই দুইটার মধ্যে? আপনাকে বুঝতে হবে যে সাবজেক্টের পরে যদি দুইটা ভার্ব থাকে তাহলে প্রথমটা নিশ্চিতভাবেই অক্সিলারি ভার্ব, তার মানে এই হ্যাডটা হলো অক্সিলারি ভার্বের হ্যাড, আর এই ডানটা হইলো মেইন ভার্ব। কিন্তু তাহলে এই হ্যাড কি? তাহলে এটা অক্সিলারি ভার্বের হ্যাড, তাহলে এই হ্যাডটা কি? এটা হলো মেইন ভার্বের হ্যাড। মেইন ভার্বের হ্যাড কেন বললাম? কারণ হ্যাড তো মেইন ভার্ব হিসেবে বসতে পারে। যদি আমি বলি আই হ্যাড আ বুক, তাহলে এই বাক্যটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্স, কারণ এটা ভার্বের 2 নাম্বার, তাহলে হ্যাড কি মেইন ভার্ব হিসেবে বসতে পারে। এই জন্য একই রকম চেহারা, বাট প্রথমটা অক্সিলারি, পরেরটা মেইন ভার্ব। ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন। সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাতে পারেন। সবার এইটুকু ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি জানাবেন। এইটুকু সবার ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার হয়েছে? তার মানে একটা বাক্যে একটা ভার্ব থাকলে এটা প্রিন্সিপাল, বাট একটা বাক্যে দুইটা ভার্ব থাকলে প্রথমটা অক্সিলারি, পরেরটা প্রিন্সিপাল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, 20 নাম্বার আই উইশ আই। এই আই উইশ নিয়ে একটা কথা আছে। আই উইশ নিয়ে একটা কথা আছে, মনে রাখতে হবে যে এই আই উইশের পরে আই উইশের পরে যে কোনো সাবজেক্টই বসুক না কেন, যে কোনো সাবজেক্টই বসুক না কেন, ভার্ব কিন্তু অয়ারই হবে। কি হবে? অয়ার। কিন্তু আই উইশের পরে যদি, ঠিক আছে, ফার্স্ট পারসন থাকে মোটামুটি, হ্যাঁ, আই উইশের পরে যদি আমরা এরকম পাই যে ফার্স্ট পারসন গুলা যদি পাই, তাহলে কিন্তু V2 হয়। তাহলে কি হয় বলেন তো? V2 হয়। ঠিক আছে, ম্যারাথন ক্লাস সবকিছুর উপরেই হবে, সমস্যা নাই। ম্যারাথন ক্লাস সবকিছুর উপরেই হবে, তবে আমি ইংরেজি শুরু করছি, বাকিটা আসলে সময় বলে দিবে। তাহলে আই উইশের পরে যে কোনো সাবজেক্টই থাকুক না কেন আপনি অয়ার দিয়ে করবেন, আর যদি ফার্স্ট পারসন থাকে তাহলে V2 দিয়ে করবেন, ভার্বের 2 নাম্বারটা দিয়ে করবেন। কয় নাম্বার দিয়ে করবেন? 2 নাম্বার দিয়ে করবেন। যেহেতু এখানে আই উইশের পরে দেখেন ফার্স্ট পারসন আছে, তাহলে শুধু ভার্বের 2 নাম্বার, এটা তো হবেই না, এটাও না, এটাও না। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, 21 নাম্বারটা যদি খেয়াল করেন, ইট ইজ হাই টাইম, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই 21 নাম্বার প্রশ্ন থেকে 1 মার্ক কমন পাওয়ার সম্ভাবনা আছে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই যে ইট ইজ হাই টাইম পাইছেন, এইটা সব সময় পাবেন না, এইটা সব সময় পাবেন না। ইট ইজ হাই টাইমের পরিবর্তে আরো কিছু বিষয় কিন্তু এখানে আছে। ইট ইজ হাই টাইমের পরিবর্তে আরো কিছু বিষয় আছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে। সেগুলো কি বলেন তো? এই যে ইট ইজ হাই টাইম, এইটার থেকেও কিন্তু আরেকটা পরীক্ষায় আসে বেশি, সেটা হচ্ছে ইট ইজ টাইম। এই দুইটার পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে V2 দিয়ে করতে হয়। যদি সাবজেক্ট না থাকে তাহলে 2+V1 দিয়ে করতে হয়। সবার কি মনে থাকবে কিনা? নিয়মটা খেয়াল করেন। যদি ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম এদের পরে সাবজেক্ট পাওয়া যায় তাহলে আপনি কি দিয়ে করবেন? V2 দিয়ে করবেন। যদি না পাওয়া যায় তাহলে আপনি 2+V1 দিয়ে কিন্তু করতে পারেন। সবার এতটুকু ক্লিয়ার হয়েছে? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন প্লিজ। সবার এতটুকু ক্লিয়ার কিনা? উত্তর কোনটা হবে জানান। আমি কিন্তু দূরে সরে গেছি। উত্তর কোনটা? উত্তর কোনটা বলেন? উত্তর কোনটা? দেখেন তো, ইট ইজ হাই টাইমের পর আমি 100% শিওর থাকি যে আপনার এই যে ইট ইজ হাই টাইমের বাদ দিয়া যেটা দিছি আমি আপনাকে, ইট ইজ টাইম যেটা দিছি, এটা গুরুত্বপূর্ণ। গতবার এই ইট ইজ হাই টাইম দিয়ে আসছে, বাট এইবার ইট ইজ টাইম দিয়ে আসবে ইনশাল্লাহ। তাই ইট ইজ টাইমটা ভালো করে পড়তে হবে। ইট ইজ টাইমটা মনে রাখবেন। ঠিক আছে, আমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বলতেছি, আমি এত তাড়াহুড়া করতেছি না, বাট প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বলতেছি। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে না নাই? দাদা ভাই আছে না নাই? ভাইজান দেখেন তো, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে ইউ, তাহলে সাবজেক্ট যেহেতু পাওয়া গেছে তাহলে V2 খুঁজেন। V2 কোথায় আছে? V2 কোথায় আছে? গিভ, এটা V1, গ্যাভ এটা V2, হ্যাভ গিভেন এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা কি বলেন তো? প্রেজেন্ট পারফেক্ট। উইল গিভ এটা ফিউচার ইনডিফিনিট। সেক্ষেত্রে উত্তর কোনটা হবে? সেক্ষেত্রে উত্তর হবে এই যে দেখেন গ্যাভ। কোনটা হবে বলেন তো? গ্যাভ। আমার কথা কি বুঝেছেন? ইট ইজ হাই টাইম এটা কমন না, আমি বারবার বলতেছি ইট ইজ হাই টাইম এইটা কমন না।
ইট ইজ হাই টাইম, আপনি আমার কথা মিলিয়ে নিন, আমার আত্মবিশ্বাস এটার উপর প্রচুর। ইট ইজ হাই টাইম এইবার কমন না, এইবার কমন হইলো ইট ইজ টাইম, এইবার কমন হইলো ইট ইজ টাইম। আমার কেন জানি মনে হচ্ছে ইট ইজ টাইম দিয়ে প্রশ্ন আসবে, ইট ইজ টাইম দিয়ে প্রশ্ন আসবে। আমার খুবই মানে পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি, প্রত্যেক বছর ইট ইজ হাই টাইম দেয়। অনেক বছর আগে ইট ইজ হাই টাইম বাদ দিয়ে ইট ইজ টাইম দিছিল। এই বছর যেহেতু সাম্প্রতিক অবস্থা আমাদের পক্ষে না, উল্টাপাল্টা কোয়েশ্চেন হইতেছে, আমাদের মনের মতো হচ্ছে না, আনপ্রেডিক্টেবল সবকিছু ঘটতেছে আমাদের সাথে, ওইটার জন্য না, বাট এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট লাগে আমার কাছে, ইট ইজ টাইম। সবাই কি খাতার মধ্যে লিখছেন? সবাই কি খাতার মধ্যে লিখেছেন? আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, কখন কোন কথা বলতেছি। 22 নাম্বারটা দেখেন, সিন্স। তিনটা নিয়ম একসাথে দিই আমি এখানে, শর্টকাট, তিনটা শর্টকাট দিব একসাথে। সিন্সের প্রশ্ন আসবেই। একটা হইলো সিন্স, একটা হইলো অ্যাজ ইফ, আরেকটা হইলো অ্যাজ দো। এই তিনটা মনে রাখবেন একসাথে, এই তিনটা অবশ্যই একসাথে মনে রাখবেন, এই তিনটা দিয়ে অবশ্যই মনে রাখবেন। বুঝতে পারছেন কিরকম? দেখেন, এগুলোর আগে যদি প্রেজেন্ট থাকে, কি থাকে? প্রেজেন্ট থাকে অথবা পাস্ট থাকে। এদের আগে যদি প্রেজেন্ট থাকে, পরে পাস্ট ইনডিফিনিট হয়, ঠিক আছে? আর এগুলোর আগে যদি পাস্ট থাকে, তাহলে পরে পাস্ট পারফেক্ট হয়। সবাই এটা লিখে নেন, সবাই এটা লিখে দেন। ইট ইজ টাইম দিয়ে একটা উদাহরণ করেন। দাদা ভাই ইট ইজ টাইমটা কি? ইট ইজ টাইমটা কি? ইট ইজ টাইমটা কি? এই যে আপনাকে যদি বলি করাপশন, আপনাকে যদি বলি করাপশন ইজ দ্য হিন্ড্রেন্স ফর দ্য সোসাইটি, যদি এটা বলি, দেখেন তাহলে আমি কি করলাম? ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময়, ইট ইজ টাইম কমা দিয়া আমি লিখলাম ধরেন ইট ইজ টাইম উই, হ্যাঁ, এই যে ব্র্যাকেটে লিখলাম স্টপ ইট। তাহলে কি দিবেন? তাহলে কি দিবেন? দেখেন তো, ইট ইজ টাইম, একই জিনিস, একই জিনিস, আমি আলাদা কিছু বলি নাই। তাহলে করাপশন ইজ দ্য হিন্ড্রেন্স ফর দ্য সোসাইটি, দুর্নীতি হচ্ছে আমাদের সমাজের জন্য একটা কি বড় বাধা। দুর্নীতি আমাদের সমাজের জন্য একটা বড় বাধা। যেহেতু দুর্নীতি আমাদের সমাজের জন্য বড় বাধা, তাই এটাই উপযুক্ত সময়, এই যে ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময়। দেখেন এটার পরে কি আছে? সাবজেক্ট আছে, উই আছে। তাহলে আপনার ভিটু দিয়ে করতে হবে। স্টপের ভিটু কি? স্টপের ভিটু হলো স্টপড। যদি এই সাবজেক্টটা না থাকতো, তাহলে উত্তর কি হতো? উত্তর হতো টু স্টপ, উত্তর হতো টু স্টপ। ক্লিয়ার? বুঝতে পারছেন ক্লিয়ার কিনা? একটু জানাবেন। দেখছেন, এই যে আমি যদি উই দিয়া করি, তাহলে ভি টু দিয়ে করা লাগতেছে, যদি উই দিয়া না করি, তাহলে 2+V1 করা লাগতেছে। পরীক্ষক আপনার কাছে জিজ্ঞাসা করবে, অপশন আপনাকে ডিমান্ড করবে, যেটা ডিমান্ড করবে সেটা উত্তর করবেন। এটা পারবেন কিনা দেখেন, আমার এখানে আছে সিন্স। তাহলে দেখেন, সিন্সের আগে যদি প্রেজেন্ট থাকে, পরে পাস্ট দেওয়া করবেন। সেই ক্ষেত্রে আমি পরেরটুকু দেখি, কারণ আগেরটুকু তো গ্যাপ আছে, যেখানে গ্যাপ আছে ওই দিকে তাকাবেন না, পরের দিকে তাকাবেন। তাহলে আই রিড ইউর ফার্স্ট নোবেল, এই যে রিড, দাদা ভাই এটা ঝামেলা আছে, ঝামেলা আছে, কারণ এটা V1, এটা V2 এবং এটার V3 সেম, এই তিনটা কিন্তু সেম। রিড রিড রিড, মনে আছে? এই তিনটা কিন্তু সেম, রিড 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 সেম, এই তিনটা একদম সেম, একদম সেম। রিড 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 একই রকম, তাই না? রিড রিড রিড, তার মানে আই ড্যাশ টু মিট ইউ সিন্স আই রিড ইউর ফার্স্ট নোবেল। আমি বুঝবো কেমনে স্যার? তাহলে এই রিডটা প্রেজেন্টে আছে নাকি পাস্ট আছে নাকি পাস্ট পার্টিসিপল আছে, আমি কিভাবে বুঝবো? এখানে খেয়াল রাখতে হবে, আপনাকে খুব ভালো মতো বুঝতে হবে জিনিসটা, খুব ভালো মতো বুঝতে হবে। সিন্সের আগে যদি, পরে যদি পাস্ট থাকে, আগে কি হয়? আগে হয় আপনার হচ্ছে কি প্রেজেন্ট, প্রেজেন্ট রাখতে হয়, তাই না? সেক্ষেত্রে উত্তর কোনটা হবে বলেন? উত্তর কোনটা হবে একটু আমাকে জানাবেন, সবাই জানাবেন উত্তর কোনটা হবে। বলেন কোনটা হবে, বলেন কোনটা হবে? প্রেজেন্টে কি কি আছে বলেন তো? আই হ্যাভ হোপড, আই হ্যাভ হোপ টু মিট ইউ সিন্স আই রিড ইউর ফার্স্ট নোবেল, নাকি আই হোপ টু মিট ইউ? কোনটা? অনেকে অনেক উত্তর দিচ্ছেন, অনেকে বলতেছেন টু স্টপ, অনেকে বলতেছেন হ্যাভ হোপড, শুধু হোপ, অনেকেই অনেক ধরনের উত্তরই দিচ্ছেন, কিন্তু সেই ক্ষেত্রে উত্তর কোনটা? দেখেন আমি যদি বলে দেই, উত্তর হচ্ছে প্রেজেন্ট। দেখেন সিন্সের পরে পাস্ট আছে,
তাহলে সিন্সের পরে যদি পাস্ট থাকে আগে প্রেজেন্ট রাখতে হবে। সেক্ষেত্রে প্রেজেন্ট আছে কয়টা? আমি যদি আপনাকে ঠান্ডা মাথায় জিনিসটা বোঝায় দিই, অনেকেই দুই রকম উত্তর করতেছেন, কারণ আছে যাদের কাছে বই আছে তারা উত্তর করতেছেন হ্যাভ স্টপড। আমি বুঝতেছি যাদের কাছে বই আছে তারা উত্তর করতেছেন হ্যাভ স্টপড, কিন্তু এইটা প্রেজেন্ট ঠিক আছে, বাট প্রেজেন্টের ক্যাটাগরির মধ্যে পড়ে গেছে, প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পড়ে গেছে, তাই না? তাহলে উত্তর কিন্তু এই দুটো তো হবেই না। তাহলে উত্তর এই বি এবং এ, এই দুইটার মধ্যে একটা। তাহলে এই দুইটার মধ্যে আমি স্যার কোনটা দিব? সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেক্ষেত্রে আমি এখন কোনটা দিব? আমি যদি শুধু লিখি আই হোপ টু মিট ইউ, হ্যাঁ আমি আই হোপ টু মিট ইউ সিন্স আই রিড ইউর ফার্স্ট নোবেল। বিষয়টা এরকম যে যখন থেকে আমি তোমার প্রথম নোবেলটা পড়েছি তখন থেকেই আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আশা করেছি বা সাক্ষাৎ করতে চেষ্টা করেছি। ওই যে এটা মূলত নোবেলটা পড়া হয়েছে কিন্তু তার আশাটা সে করেছে। এই জন্য শুধু প্রেজেন্টে না রেখে একটু প্রেজেন্ট পারফেক্টে করতে হবে, শুধুমাত্র বাক্যকে মিনিংফুল করতে। বাক্যকে কি করতে? মিনিংফুল করতে। এখানে আমরা হোপ দিতে পারতাম, উত্তর দুইটাই রাইট, এখানে উত্তর দুইটাই রাইট, এই হোপও রাইট এবং হ্যাভ হোপ টু রাইট, কিন্তু এইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এবং এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং এইটা মিনিংফুল। যদি কখনো দেখেন পরেরটা নাই, যদি দেখেন বি নাম্বারটা নাই, তখন এই নাম্বারটা দেখাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এরপর আমরা পরেরটায় যাই, 23 নাম্বারটাতে যাইতে চাই। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এটা তো নিশ্চয়ই পারবেন। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, দেখেন তো সিন্সের আগে কি আছে? সিন্সের আগে ভার্ব কি আছে? প্রেজেন্ট আছে না? তাহলে পরে পাস্ট দিয়ে করেন। বলেন কোনটা আছে পাস্ট? বলেন পাস্ট কোনটা আছে? বলেন পাস্ট কোনটা আছে? দেখেন আই মিট ইউ, এই যে মিট প্রেজেন্ট হবে না। এই যে আই হ্যাভ মিট, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে না? হবে না। আই হেল্প ইউ, এটাও হবে না, প্রেজেন্ট। পাস্ট লাগবে না, তাহলে পাস্ট হলো মিট। আই মিট ইউ, ক্লিয়ার? আই কি হয় বলেন তো? আই মিট ইউ। উত্তর কোনটা? 23 নাম্বার উত্তর হচ্ছে বি নাম্বারটা। 23 নাম্বার উত্তর কি? বি নাম্বার। ক্লিয়ার কিনা সবার? সবাই পারবো আমি এখন জানি, সবাই পারবে। এই যে অ্যাজ ইফ, বিষয়টা এরকম। দেখেন আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে নাকি? একটু মজা করে বলি, হ্যাঁ একটু মজা করে বলি, অনেকক্ষণ ক্লাস করতেছেন, মজা লাগতেছে না মনে হয়, আমি একটু মজা দিই, হ্যাঁ একটু মজা দেওয়া দরকার আছে। দেখেন এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো মানে কি? এই দুইটার মানে হচ্ছে, আমি একটু যদি লিখি, অ্যাজ ইফ এবং অ্যাজ দোর মানে হইলো জেনো, অ্যাজ ইফ এবং অ্যাজ দোর মানে হইলো কি? জেনো। বিষয়টা অনেকটা এরকম। আমাদের আশেপাশে এরকম মানুষ আছে নাকি? আমার একটু বলবেন। আমাদের আশেপাশে এরকম মানুষ আছে না? সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে। তারপর এমন কিছু মানুষ আছে যে আমাদের মানে সামনে দিয়ে যাইতেছে, সে আমার দিকে এমন ভাবে তাকাইলো মনে হয় আমাকে জীবনেও সে দেখে নাই। এরকম মানুষ আছে না নাই? বলেন এরকম মানুষ আছে না নাই? আছে না? আছে। কিন্তু মানে এমন কিছু মানুষ আছে যারা আমাদের দিকে এমন ভাবে তাকায় মনে হয় আমাকে জীবনেও দেখে নাই। কিছু মানুষ এমন আচরণ করে মনে হয় সে সব কিছু জানে। ধরেন আমি আর আপনি কথা বলতেছি টাইটানিক মুভি নিয়ে, যে টাইটানিক মুভি 1912 সালে ডুবে গেছিল, এই কাহিনী। এখন একজন মানুষ টাইটানিক মুভি দেখে নাই, কিন্তু সে আমাদের মাঝখানে ইনক্লুড হয়ে এমন কথা বলো, হ্যাঁ আমি জানি, ও টাইটানিক, ও আচ্ছা হ্যাঁ আমি তো জানি, মানে এমন ভাব করলো মনে হয় যে ও টাইটানিক মুভি সম্পর্কে সবই জানে, টাইটানিকের ইতিহাস সব জানে। আসলে তো কিছু জানে না, কিন্তু সে এমন ভাব করলো মনে হয় সে সব জানে। এরকম মানুষ আছে না নাই? এইরকম মানুষ আছে না নাই? একদম মানে এমন ভাব করে। এটা কারা করে? কি ছাত্রী সমাজ আমাকে বলেন তো, এটা কারা করে? এই কাজটা কাদের কাজ? ছেলেদের কাজ নাকি মেয়েদের কাজ? মেয়েরা বলেন, ছেলেরাও বলেন, এই কাজটা কাদের? তামিম হাসান বলছেন এটা বেডিরা পারে। এই কাজটা কাদের বলেন? এই কাজটা কাদের? এই কাজটা কারা করে? যেমন আমি যদি এরকম বলি, আমি একটা মেয়েদের দিয়ে একটা উদাহরণ দিতে চাচ্ছি আগে, ডোন্ট মাইন্ড অ্যাবাউট দ্যাট। আমি যদি এরকমটা বলি যে রাইসা, আমি কারো নাম নেই নাই, রাইসা ইজ আ কোয়াক, হ্যাঁ দিলাম ফুল স্টপ। তাহলে শি বিহেভস, মানে সে এমন আচরণ করে, শি বিহেভস অ্যাজ ইফ শি, এই যে হ্যাঁ এমবিবিএস ডাক্তার, একদম মনে হয় যে সে এমবিবিএস ডক্টর। বুঝছে? এরকম মানুষ আছে না নাই? আছে। ঠিক আছে, দেখেন এই যে খেয়াল যদি করেন, একটু ভালো করে যদি খেয়াল করেন, দেখেন রাইসা ইজ আ কোয়াক। এই যে কোয়াক মানে কি?
কোয়াক মানে হাতুড়ে ডাক্তার। কোয়াক মানে কি? কোয়াক মানে হচ্ছে হাতুড়ে ডাক্তার। তো রাইসা হইতেছে একজন হাতুড়ে ডাক্তার। রাইসা কি ডাক্তার বলেন তো? হাতুড়ে ডাক্তার। আমি মেয়েদের নাম নিছি, মেয়েদের নাম নিছি দেখে যে মেয়েরাই এমন করে তা না, ছেলেরা অনেক এমন করে। দেখবেন যে খালি কলসি বাজে বেশি, খালি কলসি বাজে বেশি, এরকম কিন্তু হয়। খালি কলসি বাজে বেশি। তো কিছু কিছু ছেলেও এরকম আছে যে আসলে জানে কম, কিন্তু এমন ভাব ধরে মনে হয় অনেক কিছু জানে। তো এখানে পুরুষ এবং মহিলা দুজনেই এরকম হয়, দুজনেরই এরকম হয়। দেখেন, রাইসা ইজ আ কোয়াক, রাইসা একজন হাতুড়ে ডাক্তার, কিন্তু সে বিহেভস, সে এমন আচরণ করতেছে, হ্যাঁ সে এমন আচরণ করতেছে যেন সে একজন কি ডাক্তার? এমবিবিএস ডাক্তার। এরকম হয় কিনা? তাহলে দেখেন অ্যাজ ইফ এর আগে বিহেভস, এটা কিসে আছে? এটা আছে প্রেজেন্টে। তাহলে পরেরটুকুতে কিস করবেন? পাস্টে। তাহলে সি হলো সিঙ্গুলার, তাহলে বির মধ্যে পাস্ট আছে কোনটা? ওয়াজ এবং ইজ। ইজ হবে না কারণ পাস্টে আছে, এই জন্য কি করতে হবে? ওয়াজ। বুঝেছেন কিনা? আমার কথা সবার ক্লিয়ার কিনা? কথাটা বুঝেছেন কিনা একটু জানাবেন প্লিজ। সবার এইটুকু ক্লিয়ার কিনা? ক্লাস শেষ করা যাবে না? ক্লাস শেষ করা যাবে না, ক্লাসে সময় আছে। ম্যারাথন ক্লাস যদি আপনারা শেষ পর্যন্ত না করেন তাহলে কিন্তু আমি ক্লাস নিব না। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করতে হবে, তা না হলে এত করে কষ্ট করে স্লাইড বানানো হয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি অ্যাড করা হয়েছে, যদি না পারেন তাহলে তো সমস্যা। আসেন জানাবেন এইটা কি, জানাবেন একটু, এইটা কি হবে একটু জানাবেন প্লিজ। 24 নাম্বার কোয়েশ্চেনটা খেয়াল করেন। দেখেন, হি স্পিক্স অ্যাজ ইফ। দেখেন অ্যাজ ইফ এর আগে কি আছে? স্পিক্স। কিসে আছে বলেন তো? প্রেজেন্টে আছে। তাহলে পরেরটুকু কিসে করবেন? পাস্টে করবেন। তাহলে পাস্ট আছে দুইটা, একটা হচ্ছে ওয়াজ এবং ওয়ার। তাহলে এই দুটো আগেই বাদ। এটা হবে না কারণ এটা পাস্ট পারফেক্ট, পাস্টে করতে বলছে আপনাকে। তাহলে হির পরে কখনোই ওয়ার হয় না, এই জন্য কি হবে? ওয়াজ হবে। কি হবে বলেন তো? ওয়াজ হবে। কথা কি ক্লিয়ার কিনা? কি ক্লাস শেষ করে দিব? মানে আপনারা মনে হয় 1 ঘন্টা হইলো, ম্যারাথন ক্লাস তো 1 ঘন্টা না, ম্যারাথন ক্লাস হবে 1.5 ঘন্টা, মিনিমাম 1.5 ঘন্টা ম্যারাথন ক্লাস হবে। এখন যদি 1.5 ঘন্টা যদি ম্যারাথন ক্লাস করতে না পারেন তাহলে তো হবে না। তাহলে পরীক্ষায় ভালো করবেন কিভাবে আমাকে বলেন তো? এইরকম ধৈর্য নিয়ে ক্লাস করা যাবে? হ্যাঁ, এরকম ধৈর্য নিয়ে ক্লাস করা যাবে না। অত্যাধিক মানে সফলতার প্রথম স্টেপ কি জানেন? সফলতার প্রথম যেই ধাপ, সফলতার প্রথম ধাপ হইল ধৈর্য। সফলতার প্রথম ধাপই হইল ধৈর্য। এখন প্রথম ধাপেই যদি আপনি মানে কি বলে হেরে যান তাহলে তো হবে না। আপনাকে হেরে গেলে চলবে না, আপনাকে জিততে হবে। এইটা পারেন কিনা একটু দেখেন। সেম কোয়েশ্চেন দেখেন, এই যে অ্যাজ দো আছে না নাই? আছে। তাহলে এটা আগে স্পোক, আমরা খুব ভালো করেই জানি স্পিক প্রেজেন্ট, আর এটার পাস্ট হইল স্পোক, আর পাস্ট পার্টিসিপল হইল স্পোকেন। স্পিক, স্পোক, স্পোকেন। তাহলে স্পোকটা কিসে আছে? ভি2 তে আছে। তাহলে পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। এই নিউ হবে না কারণ এটা ভি2। হ্যাজ নোন হবে না কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাড নোন হবে কেন? কারণ এটা পাস্ট পারফেক্ট। নোস হবে না কারণ এটা প্রেজেন্ট। তাহলে উত্তর কোনটা দাদা ভাই? পাস্ট পারফেক্ট, সি নাম্বার, হ্যাড নোন। আমার সাথে সাথে শেষ পর্যন্ত থাকবেন কে কে? শেষ পর্যন্ত ম্যারাথন ক্লাসটা শেষ পর্যন্ত শেষ করবেন কে কে? হাত তোলেন। শেষ পর্যন্ত করবেন এরকম কারা? ওই কয়টাই আমার শিক্ষার্থী, ওই কয়টার থেকে আমি ই করবো। হ্যাঁ, এই যে আসেন, এই যে এখানে একটা ব্যাপার আছে, আমি একটু নিয়মটা বুঝিয়ে দিই। এখানে একটা নিয়ম আছে, হ্যাঁ এই যে এখানে নিয়ম আছে উইথ আ ভিউ টু। এখানে একটা নিয়ম আছে, সবাই লেখেন, সবাই লেখেন প্রিপোজিশন সমাচার, সবাই লেখেন প্রিপোজিশন সমাচার। আমার সাথে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন কে কে? হাত তোলেন। এই যে আসেন, মজার পরে কিন্তু এখনো শেষ হয় নাই। প্রিপোজিশন, দেখেন প্রিপোজিশন সমাচার। আবার কেউ সমস্যা বললেন না, প্রিপোজিশন কি বলেন তো? সমাচার। দেখেন শর্টকাট মনে রাখতে হবে আপনাকে, শর্টকাট মনে রাখতে হবে। 1 নাম্বার, হ্যাঁ সকল প্রিপোজিশনের পরে, পৃথিবীর যত প্রিপোজিশন আছে এই সকল প্রিপোজিশনের পরেই কি বসে? সকল প্রিপোজিশনের পরেই ভার্ব প্লাস আইএনজি বসে। শুধুমাত্র কি বাদে বলেন তো? শুধুমাত্র টু সারা। শুধুমাত্র কি সারা? টু সারা। হ্যাঁ, কারণ টুর পরে কি বসে? টুর পরে ভার্বের 1 নাম্বারটা বসে। টুর পরে কি 1 নাম্বারটা বসে। 3 নাম্বার কি? তবে টুর পরেও আইএনজি বসতে পারে, টুর পরেও আইএনজি বসতে পারে, টুর পরেও ভার্ব প্লাস আইএনজি বসতে পারে।
যদি টুর আগে কিছু ফ্রেজ থাকে, টুর আগে যদি কিছু ফ্রেজ থাকে, সেই ফ্রেজগুলা কি কি? সেই ফ্রেজগুলো আমি কিছু লিখতেছি, যেমন উইথ আ ভিউ, যেমন উইথ আ ভিউ। তারপরে পাবেন লুক অথবা লুকিং, লুক অথবা লুকিং ফরওয়ার্ড, লুক অথবা লুকিং ফরওয়ার্ড টু। তারপর পাবেন হচ্ছে উইং টু। তারপর পাবেন গেট ইউজ টু, দেখা যায়, গেট ইউজ টু। এইগুলা একদম সবগুলা লিখে দিছি। দেখেন এইটা সবাই স্ক্রিনশট দেন দাদা ভাই, এইটা সবাই স্ক্রিনশট দেন, সবাই এটা কিন্তু স্ক্রিনশট দিবেন, অবশ্যই সবাই এটাকে স্ক্রিনশট দিবেন সবাই। ভেরি গুড, আবার জয়েন হইতেছে। দেখেন এই যে দেখেন সবাই এটা স্ক্রিনশট দিবেন, লেখা হয়েছে কিনা। পৃথিবীর সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, শুধুমাত্র টু ছাড়া, কারণ টুর পরে ভার্বের বেস ফর্ম হয়। তবে হ্যাঁ, টুর পরেও আইএনজি হতে পারে যদি এই জাতীয় ফ্রেজ থাকে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু অথবা লুকিং ফরওয়ার্ড টু, উইং টু, গেট ইউজ টু। অনেকেই বুঝে না এগুলোর মিনিং কি, আমি এগুলোর মিনিংটা বলে দিই, অনেকেই বলে না। মিনিংও জানতে হবে, মাঝে মাঝে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়তে যায় এই মিনিং জানা লাগতে পারে। এই সবগুলোর মিনিং মূলত উদ্দেশ্য, মানে এই সবগুলো দ্বারা উদ্দেশ্য প্রকাশ করে। কি প্রকাশ করে? উদ্দেশ্য প্রকাশ করে। ক্লিয়ার? ঠিক আছে, আমার কথা বুঝেছেন কিনা বলেন। যদি এটা সবার স্ক্রিনশট নেওয়া হলে ডান লেখেন, সবার যদি এইটা স্ক্রিনশট নেওয়া হয়ে থাকে তাহলে একটু ডান লিখবেন দয়া করে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা লিখছেন। কথা কি বুঝছেন? সবাই একটি স্ক্রিনশট দিবেন, সবাই একটি স্ক্রিনশট দিয়ে আমাকে ডান লিখবেন, সবাই একটু স্ক্রিনশট দিয়ে আমাকে একটু ডান লিখবেন কাইন্ডলি। স্ক্রিনশট দিয়েছেন? থ্যাংক ইউ, ডান। ওকে, তাহলে এই নোটটা কিন্তু লাগবে, একটা দিয়ে আসছে পরে অন্যটা দিয়ে আসবে, একটার পর একটা কিন্তু আসবেই আসবেই আসবে। তাহলে এটা কি দাদা ভাই? এটা দেখেন তো একটু, এটা দেখেন আমি বানাইছি প্রশ্ন, পরীক্ষায় আসছে। এই দেখেন টুর পরে বেস ফর্ম হয়, তবে টুর আগে কি আছে? এই যে ফ্রেজটা আছে উইথ আ ভিউ, আছে না নাই? আছে। তাহলে আইএনজি কোথায় আছে? গেইন। গেইন হইল ভার্বের বেস ফর্ম, গেইনিং ভার্বের 4 নাম্বার মানে আইএনজি, গেইন ভার্বের 3 নাম্বার, বি গেইন, বি প্লাস ভি3, ভয়েস হয়ে গেছে। কি হয়ে গেছে? ভয়েস হয়ে গেছে। উত্তর কোনটা বলেন? উত্তর হচ্ছে আইএনজি যুক্ত যেটা, গেইনিং। ঠিক আছে, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ দ্য ভিউ টু গেইনিং দ্য নলেজ। আমি লাইব্রেরিতে গিয়েছিলাম জ্ঞান অর্জন করতে। তার মানে দেখেন এই যে এটুকু কি প্রকাশ করছে? এই যে উদ্দেশ্য প্রকাশ করছে, উদ্দেশ্য প্রকাশ করছে। কারণ আপনার লাইব্রেরিতে যাওয়ার উদ্দেশ্য কি ছিল? জ্ঞান অর্জন করা। লাইব্রেরিতে যাওয়ার উদ্দেশ্য কি ছিল বলেন তো? জ্ঞান অর্জন করা। দেখেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডও হয়ে গেছে। ঠিক আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডও হয়ে যাইতেছে। ক্লিয়ার? এক ঢেলে কত পাখি মারতেছি আমরা, যদিও পাখি মারা ঠিক না। এখন আমরা একটু সাজেশনে চলে যাব একদম। ঠিক আছে, এই যে দেখেন প্রথমে আসবে 1 নাম্বার, এই যে সাজেশন। এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণগুলো পড়ছি, অলরেডি আমরা 27টা পড়ে ফেলছি। দেখছেন 27টা প্রশ্ন পড়ছেন আপনি, বাট এই 27 দুগুণে 54টা হয়ে গেছে, কারণ আমরা বিভিন্ন ব্যাখ্যা দিছি, গুরুত্বপূর্ণ কথা বলছি। দেখেন তো 1 নাম্বারটা কি হবে? আই রিমেম্বার দ্য হলিডে আই স্পেন্ড ইন ইয়োর হোম। আমি এই যে স্পেন্ড, এইটা কি? এটা হইতেছে ভার্বের 2 নাম্বার। ঠিক আছে, এটার 1 নাম্বার কি? এটা 1 নাম্বার হচ্ছে স্পেন্ড। 1 নাম্বার কি বলেন তো? স্পেন্ড, স্পেন্ড। তাহলে এখানে হবে অলওয়েজ। এখানে আমি খুব কমই মনে রাখি, হার্ডলি, হার্ডলি এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, হার্ডলি এটা হবে না। ইভার মানে কখনো, মানে কখনো, হ্যাঁ কখনো বা কোনো একদিন। ইউজুয়ালি মানে সাধারণত, এই একটাও কিন্তু মিলে না। উত্তর কি বলেন তো? অলওয়েজ। আই অলওয়েজ রিমেম্বার দ্য হলিডে। আমি সর্বদাই এই হলিডের কথা মনে রাখি, হ্যাঁ, যেটা আমি তোমার বাড়িতে কাটাই। ক্লিয়ার কিনা একটু জানাবেন। সবার এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন প্লিজ। পারবেন? সবার এটা ক্লিয়ার হয়েছে? এরপর আমরা যাব শর্ট সাজেশনের, আমরা 4 নাম্বার প্রশ্নতে যাব ডিরেক্ট। 4 নাম্বার প্রশ্নতে যাব আমরা। 4 নাম্বার, এই দেখেন 4 নাম্বার কোয়েশ্চেনটা খেয়াল করেন। মাই আঙ্কেল অ্যারাইভড, বলেন কোনটা হবে? একটু আগে মনে এটা বললামই নাকি? এইটা একটু আগে আমরা বলেছি কিনা? মাই আঙ্কেল অ্যারাইভড। সবার ধৈর্য নাই আমি যা দেখলাম। এই যে দেখেন হোয়াইলের আগের টুকু অ্যারাইভড, এটা একটু আগে মনে হয় পড়লাম, ভি2 আছে, তাহলে পরের টুকু পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ কুকিং, এটা আমরা পড়ছি। 5 নাম্বারটাতে যাব আমরা। দেখেন দেখেন হি হ্যাড রিটেন দ্য বুক, এটা আমরা পড়ছি। 6 নাম্বার দেখেন শি টোল্ড মি হিজ নেম, এটা পড়া লাগবে, এইটা পড়া লাগবে আমাদের 6 নাম্বার। 7 নাম্বারটা খেয়াল করেন সবাই, 7 নাম্বারটা খেয়াল করবেন অবশ্যই। 7 নাম্বারটা খেয়াল করবেন।
7 নাম্বারটা খেয়াল করবেন, দেখেন হি নিউ প্রোগ্রামস উইল বি, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। মনে রাখতে হবে যে এই যে টেলিকাস্ট এবং ব্রডকাস্টের মধ্যে একটা পার্থক্য আছে, টেলিকাস্ট ভার্সেস ব্রডকাস্ট, এটার মধ্যে একটা পার্থক্য কিন্তু আছে। টেলিকাস্ট এবং ব্রডকাস্টের মধ্যে একটা কি আছে বলেন তো? টেলিকাস্ট এবং ব্রডকাস্টের মধ্যে একটা পার্থক্য আছে, যেটা মনে রাখতে হবে। দেখেন প্রথম পার্থক্য কি আমি একটু বলি, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো টেলিকাস্ট কিন্তু মনে রাখতে হবে যেটা, এটার V1 ও যেটা, এটার V2 ও সেইটা, এটার V3 ও সেইটা। তার মানে টেলিকাস্ট কিন্তু প্রেজেন্ট হইতে পারে, পাস্ট হইতে পারে, ফিউচার হইতে পারে। কিন্তু এই যে ব্রডকাস্ট, এইটাও সেম, এখানে মনে রাখতে হবে ব্রডকাস্টও সেম, এইটাও V1 ও হইতে পারে, V2 হইতে পারে, প্লাস V3 হইতে পারে। তবে এখানে কথা আছে, এই যে V2 এবং V3 এটা দুইটা হইতে পারে। এই যে ব্রডকাস্টটা দেখতে পাচ্ছেন, এইটাও হইতে পারে, ব্রডকাস্টও হইতে পারে, মাঝে মাঝে দেখবেন ব্রডকাস্টেডও কিন্তু হইতে পারে। আসলে ব্রডকাস্ট এবং টেলিকাস্ট জিনিসটা আসলে কি? দেখেন ব্রডকাস্ট এবং টেলিকাস্ট জিনিসটা হচ্ছে যে কোনো কিছু সম্প্রচার করা, কি বলেন তো? সম্প্রচার করা। এখন এটার পার্থক্য কি? এই টেলিকাস্ট মানে কি? দেখেন এই টেলিকাস্ট মানে হচ্ছে শুধু টেলিভিশনের সম্প্রচার করে, এবং এটার অডিও কিংবা ভিডিও দুইটাই দেখতে পারবেন, অডিও প্লাস ভিডিও। তার মানে টেলিকাস্ট হচ্ছে ওইটা যেটা টেলিভিশনে দেখায় এবং যেটার অডিও বা ভিডিও আছে, যেটা টেলিভিশনে দেখায় এবং যেটার অডিও বা ভিডিও আছে। কিন্তু ব্রডকাস্ট অনেক কিছুই হইতে পারে, যেমন আপনার রেডিও ব্রডকাস্ট হইতে পারে, তারপর হইতেছে আপনার ইন্টারনেট ব্রডকাস্ট হইতে পারে, হ্যাঁ। এবং এই ব্রডকাস্টের মধ্যে লাইভ সম্প্রচার করা হয় এবং এটা শুধুমাত্র অডিওতে শোনা যায়। কিন্তু টেলিকাস্ট হলো অডিও ভিডিও দুইটাই, কিন্তু ব্রডকাস্ট শুধু অডিও। ক্লিয়ার? বুঝতে পারছেন? দুইটা একই জিনিস কিন্তু পার্থক্য আছে, ভার্বের ফর্ম গুরুত্বপূর্ণ। তার মানে ব্রডকাস্টের 3 নাম্বার বা 2 নাম্বার কিন্তু ব্রডকাস্টেড হতে পারে, ভার্বের 3 নাম্বার ব্রডকাস্টেড হতে পারে, ব্রডকাস্ট এরকম হতে পারে, ব্রডকাস্টেড এরকম হতে পারে। আর টেলিকাস্ট কখনোই টেলিকাস্টেড হবে না, টেলিকাস্ট সবসময় টেলিকাস্ট এবং টেলিকাস্ট। বুঝতে পারছেন? সেক্ষেত্রে নিউজ পেপার, এই যে উইল বি, তাহলে এই যে এখানে দেখেন এটা মডেলের নিয়ম, তো আমরা মডেলের নিয়ম পড়ছি। এই যে মডেলের পরে যদি বি থাকে তারপরে কি বসে? V3 বসে। এই যে উইলটা হলো মডেল আর বিটা হলো কি জানি, তারপরে V3 দরকার। সেক্ষেত্রে আমরা ব্রডকাস্টেড নিব না, আমরা কি নিব? টেলিকাস্ট, কারণ টেলিভিশনে সম্প্রচার করা বোঝাইছে। ঠিক আছে, টেলিভিশনে সম্প্রচার করা বোঝাইছে। হ্যাঁ, ব্রডকাস্ট কি শুধু অডিও? হ্যাঁ, ব্রডকাস্ট হচ্ছে অডিও, সেটা ইন্টারনেট ব্রডকাস্ট হতে পারে, রেডিও ব্রডকাস্ট হতে পারে। কিন্তু টেলিকাস্ট এটা টেলিভিশন হতে হবে এবং এটা অডিও ভিডিও দুইটাই আছে। টেলিকাস্ট হচ্ছে অডিও ভিডিও দুইটাই, আর ব্রডকাস্ট হচ্ছে শুধু অডিও। হ্যাঁ, তবে মাঝে মাঝে ভিডিও দেখা যায়, তবে সেটা খুব কম। ওকে, হ্যাঁ। ব্রডকাস্ট কি রেডিও নাকি স্যার? জি, ব্রডকাস্ট রেডিও এবং কি আপনার ইন্টারনেট ব্রডকাস্ট হয়, রেডিও ব্রডকাস্ট হয়। স্যার ব্রডকাস্টও সেম টেলিকাস্টের মতোই এক হবে না? ব্রডকাস্ট এবং টেলিকাস্টের মধ্যে একটা সিম্পল পার্থক্য আছে। ব্রডকাস্টটা হচ্ছে রেডিও এবং ইন্টারনেট, রেডিও ব্রডকাস্ট কিংবা হচ্ছে আপনার ইন্টারনেট ব্রডকাস্ট, এবং এই ব্রডকাস্টটা অডিওতে বেশি শোনা যায় কিংবা এটা অডিও হয় বেশি। কিন্তু টেলিকাস্ট এটা অডিও হয় এবং এটা দেখাও যায়। এখনো বুঝেন নাই? এখন বুঝছেন কিনা? এখনো বুঝেন নাই? তবে আপাতত আপনারা যেটা মনে রাখতে হবে যে টেলিকাস্টের 3টা ফর্ম একই, ব্রডকাস্টের 3টা ফর্ম একই, তবে ব্রডকাস্টের পাস্ট টেন্স ব্রডকাস্টেড হতে পারে। ক্লিয়ার কিনা? তবে শর্টকাটটা কি? সব থেকে গুরুত্বপূর্ণ শর্টকাট হইল এই যে টেলিকাস্ট, তার মানে 3টা, এটা গুরুত্বপূর্ণ। আর ব্রডকাস্ট কি? মানে ভার্বের 3টা গুরুত্বপূর্ণ, ব্রডকাস্ট, এই যে ব্রডকাস্ট অথবা ব্রডকাস্টেড, ঠিক তৃতীয়টাতেও তাই। ক্লিয়ার? কথা কি বুঝছেন এখন? এইটা গুরুত্বপূর্ণ বেশি। টেলিকাস্টের 3টা একই, টেলিকাস্ট, কিন্তু ব্রডকাস্টের 3টা একই, আবার আলাদাও আছে। ব্রডকাস্ট, কিন্তু ব্রডকাস্টেডও হতে পারে।
ব্রডকাস্টেডও হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি তাহলে এখানে উত্তর হবে শুধু টেলিকাস্ট, কারণ টেলিভিশনের প্রোগ্রামের কথা বলছে, টেলিভিশন যেহেতু বলছে তাহলে আমাদের টেলিকাস্ট দেওয়া লাগবে। ক্লিয়ার? ওকে, তারপর আসেন 8 নম্বর প্রশ্ন আমরা একটু দেখি। এটা দেখেন তো, এটা দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। একটু খেয়াল করেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 8 নাম্বারটা খেয়াল করেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আসেন 8 নাম্বারটা খেয়াল করেন, 10 পর্যন্ত যাবো আমরা, 10 পর্যন্ত পড়াবো আজকে, তাই শেষ। 8 নাম্বারটা খেয়াল করেন। ঠিক আছে, আপনারা একজন বলতেছে স্যার বেশি ব্যাখ্যা দিতেছেন। যেখানে বেশি ব্যাখ্যা দেওয়া দরকার সেখানে দিতে হবে, কারণ ব্রডকাস্ট এবং টেলিকাস্টের যেই পার্থক্য, ব্রডকাস্ট এবং টেলিকাস্টের যেই পার্থক্য, এটা অনেকেই জানে না দাদা ভাই। যেহেতু অনেকেই জানে না, তাই এটা জানাতে হবে। কেন? এটা পরীক্ষা গুরুত্বপূর্ণ, কারণ এটা আসতে পারে। কোনো সমস্যা নাই। আর যার ভালো লাগে না সে ক্লাস করবেন না, কোনো সমস্যা নেই। দেখেন, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ইয়েস্টারডে, হি হ্যাজ বিন বিং, হি ইজ অ্যাবসেন্ট, হি ওয়াজ অ্যাবসেন্ট। উত্তর আসলে কোনটা? 8 নাম্বারটা জানাবেন, আমাকে একটু জানাবেন। 8 নাম্বারটা জানাবেন। ম্যারাথন ক্লাস করার মতো শক্তি সামর্থ্য আছে নাকি আপনাদের? সেটা আমি একটু দেখলাম বেশি মানুষের নাই, বেশি মানুষের নাই। তাহলে উত্তর কোনটা হবে? হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফ্রাইডে। তো এখানে সিন্স এবং ফরের একটা ব্যবহার আমি বলছিলাম, সেটা আমি বলে দিই। এই যে সিন্স মানে কি? সিন্স মানে থেকে, সিন্স মানে থেকে। আর ফর মানে কি? ফর মানে ধরে। আপনার ব্যাপক আর নির্দিষ্টতে যাওয়া লাগবে না, আপনার ব্যাপক আর নির্দিষ্টতে যাওয়া লাগবে না। আপনার গ্যাপের পরবর্তী টাইমকে জিজ্ঞাসা করবেন যে থেকে নাকি ধরে, 2 আওয়ার্স। তারপর লেখেন মর্নিং, বুঝিয়ে দিই আপনাকে। তারপর লেখেন লাস্ট নাইট। তারপর লেখেন 1971। আপনার কোথাও যাওয়া লাগবে না। হ্যাঁ, আমার কোথাও যাওয়া লাগবে না। আপনি কি করবেন? গ্যাপের পরবর্তী টাইমগুলোরে জিজ্ঞাসা করবেন, ওদেরকে জিজ্ঞাসা করেন 2 আওয়ার্স। আপনি কি বলেন? 2 ঘন্টা ধরে বলেন না থেকে বলেন? বলেন 2 ঘন্টা ধরে বলেন নাকি থেকে বলেন? 2 ঘন্টা ধরে বলেন। আমি 2 ঘন্টা ধরে পড়তেছি নাকি থেকে বলি? ধরে পড়তেছি। ধরে ইংরেজি কি? ধরে মানে ফর। তাহলে ফর দিয়ে দেন। কিসের ব্যাপক নির্দিষ্টতে যাওয়ার দরকার নাই। আপনি যখন ব্যাপক আর নির্দিষ্টতে যাবেন তখন আপনি বুঝবেন না। দেখেন, মর্নিং মানে কি? সকাল। আমরা কি সকাল ধরে বলি না সকাল থেকে বলি? সকাল থেকে বলি। তো থেকে ইংরেজি কি? সিন্স। তাহলে এখানে কি দেন? সিন্স দেন। আমরা কি গত রাত থেকে বলি নাকি ধরে বলি? গত রাত থেকে বলি নাকি ধরে বলি? বলেন। থেকে বলি। তা থেকে ইংরেজি কি? সিন্স। তাহলে ভাই সিন্স দেন। আপনি কি 1971 সাল? দেখেন এই সালটা দেখা মনে হইতে পারে এটা তো এটা নির্দিষ্ট সাল, 1971 সাল, এটা তো নির্দিষ্ট। আমার মনে হতে পারে না, এটা তো ব্যাপক সময়। এই যে ঝামেলায় পড়বেন। ভাই ঝামেলার দরকার নাই, ভাই ঝামেলার দরকার নাই, একদমই দরকার নাই। একদমই দরকার নাই। 1971 সাল থেকে না ধরে দাদা ভাই থেকে। তো যেহেতু থেকে আসতেছে তাহলে কি দিবেন? সিন্স দিবেন। এত ঝামেলার দরকার আছে? গ্যাপের পরবর্তী টাইমকে জিজ্ঞাসা করবেন, গ্যাপের পরবর্তী টাইমকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ হ্যাঁ, গ্যাপের পরবর্তী টাইমকে জিজ্ঞাসা করবেন। যদি উত্তর আসে থেকে, তাহলে থেকে দিবেন। ধরে আসলে যদি ধরে বলেন। এখন আপনি যদি ইচ্ছা করে বলেন না স্যার আমি সকাল ধরে বলবো, তাহলে তো আমার কিছু করার নাই। এখন ইচ্ছা করে তো মানে অশুদ্ধ ভাষায় কথা বলা যাবে না। যাবে? যাবে না। বুঝতে পারছেন? ওকে, ম্যারাথন ক্লাস নিতে চাইছি, যদি এখন আপনারা না নেন মানে না করেন তাহলে তো আর নিব না, তাই না? তো ম্যারাথন ক্লাস মানে সময় বেশি লাগবে। তাহলে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট কোথায় আছে? হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স ফ্রাইডে। এই যে এখানে সিন্স কেন হয়েছে? কারণ শুক্রবার থেকে। আমরা কখনোই বলি না শুক্রবার ধরে, আমরা কি বলি? আমরা বলি শুক্রবার থেকে। আমরা বলি কি বলেন তো? শুক্রবার থেকে। কি বলি? শুক্রবার থেকে। ঠিক আছে, পারবেন? সিন্স আর ফর জীবনেও বলবো না আপনার। বলেন সিন্স আর ফর 100% শিওর কিনা? সিন্স আর ফর আর জীবনেও ভুল হবে? 100% পারবেন? কারা কারা হাত তুলেন। সিন্স আর ফর, ঠিক আছে, বুঝতে পারছেন? জীবনেও আর ভুল হবে না। এই ব্যাপক সময়, নির্দিষ্ট সময়। আপনারা যদি বলি 2019 সাল, মাথা নষ্ট হয়ে যাবো গা। আপনারা যদি বলি ফেব্রুয়ারি, আপনাকে যদি বলি ফেব্রুয়ারি, মাথা নষ্ট হয়ে যাবো। দরকার নাই তো, দরকার নাই। জিজ্ঞাসা করেন 2019 সাল ধরে কন কখনো? কন না। কি বলেন? 2019 সাল থেকে। তো থেকে বললে সিন্স দেন। আপনি কি ফেব্রুয়ারি মাস থেকে বলেন না ধরে বলেন? থেকে বলেন, তাহলে সিন্স দেন। সোজা কথা। ঠিক আছে, পারবেন কিনা বলেন? পারবেন? সোজা কথা, একদম ইজি জিনিস। পারবেন না মানে? 100% পারবেন। পারতে আপনাকে হবে, পারতে আপনাকে হবেই। ঠিক আছে, ওকে। 9 নম্বর কোয়েশ্চেনটা আমরা একটু দেখতে চাই যে 9 নম্বরে কি আছে। 9 নম্বরটা ঝামেলা হবো, এই জন্য আমি 9 নম্বরটা দেখাবো।
এই 9 নাম্বারটা কিন্তু ঝামেলা হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জাতীয় প্রশ্ন আসলে পারবেন না দাদা ভাই, একটু পায়ে ধরে বলি আপনাদের, এই 9 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন। আমি আর বিরক্ত করবো না, আর একটু সময় ক্লাস নিব, কারণ 10টার সময় আবার তন্ময় স্যারের ক্লাস আছে। 9টার সময়, সরি 9টার সময় তন্ময় স্যারের ক্লাস আছে। আমি আর বেশিক্ষণ নিব না, তবে নেওয়ার ইচ্ছা ছিল। আপনাদের কি আর একটু করার ইচ্ছা ছিল কিনা? আর একটু করার ইচ্ছা ছিল নাকি? আমার আরো নেওয়ার ইচ্ছা ছিল। আমি আসলে চাই যে আসলে যাতে আপনাদের উপকার হয়। উই নট হ্যাভ আ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, একটু খেয়াল করেন। তাহলে এই সিন্সের আগে আপনার কি রাখবে? প্রেজেন্ট পারফেক্ট করা লাগবে, তাই না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কোথায় আছে একটু খেয়াল করেন তো। প্রেজেন্ট পারফেক্ট কোথায় আছে একটু যদি খেয়াল করেন, দেখেন এখানে ডিড নট হ্যাভ, এই যে ডিড নট হ্যাভ, এটা তো প্রেজেন্ট পারফেক্ট না। এই যে হ্যাভ নট হ্যাড, এটা প্রেজেন্ট পারফেক্ট কেমনে? এই যে দাদা ভাই, এই যে হ্যাভের পরে ভি3, দেখেন এই যে এইটা তো হ্যাভই ঠিকই আছে না? এই যে হ্যাডটা দেখতে পাচ্ছেন, এটা হলো ভি3, এইটাই ভি3, বুঝছেন? এটা আবার কার ভি3? এটা ওই যে আমি বললাম হ্যাভ এবং হ্যাজের ভি3, হ্যাভ এবং হ্যাজের ভি3 হলে হ্যাড। তাহলে উত্তর কোনটা? হ্যাড নট হ্যাড। হ্যাড নট হ্যাড কেন না? কারণ এই হ্যাড হলো হ্যাড কি, এটা হলো পাস্ট পারফেক্ট। এটাকে বললাম না যে হ্যাড লাগবো নি, দেখছেন লাগছে, তাহলে হ্যাড হবো না। আর নট হ্যাভিং হবে না, দেখছেন? আমি বলছিলাম না হ্যাড কাজ করবে, আমি বলছিলাম যে এই হ্যাড লাগবে, এই দেখেন লাগলো এখন, দেখছেন? এই প্রথম হ্যাড হলো অক্সিলারির হ্যাড, আর পরের হ্যাড হইলো মেইন ভার্বের হ্যাড। তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল। পাস্ট পারফেক্ট লাগবে না, আমার লাগবে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হলো এই যে হ্যাভ প্লাস ভি3, এই যে হ্যাভ, এই যে ভি3 হ্যাড, কার ভি3? ওই যে হ্যাভেজের। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, সবার ক্লিয়ার কিনা একটু জানাবেন। বুঝতে পারছেন? প্রত্যেকটা প্রশ্ন আমি আপনাকে ধরে দিতেছি। তারপরে অনেক পাবলিক বলবে হ্যাঁ স্যাররা এখানে মানে কি বলে আপনার প্রচার করতে আসছে, নানান কথা বলবে। যাই হোক, আমার ধারণা যে বাকি প্রশ্নের উত্তরগুলো করতে পারবেন। বাট একটা জিনিস আমি একটু দেখিয়ে দিতে চাই, সেটা অনেক দূরে। 36 নাম্বার প্রশ্নটা দেখে আমি শেষ করব। অনেক দূরের প্রশ্ন, বাট আমি এই 36 নাম্বারটা দেখাবই, কারণ এটা গুরুত্বপূর্ণ। 36 নাম্বারটা আমাকে দেখাতেই হবে, গুরুত্বপূর্ণ। লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, 36 নাম্বার, লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। এই যে 36 নাম্বারটাই শেষ, খেয়াল করেন, এই 36 নাম্বারটাই শেষ। আজকের মতো এটাই শেষ। আগামীতে যদি ভালো পারেন তাহলে ক্লাস 2 ঘন্টা করে নেওয়া হবে, যদি না পারেন তাহলে কম নেওয়া হবে, ঠিক আছে? একটু খেয়াল করেন, দেখেন 3/4 আমরা বাংলায় এরকম 1/3 লিখি না, মানে অঙ্কে লিখি। এটাকে ইংরেজিতে বলে 1, ইংলিশে বলে থার্ড। কি বলে? থার্ড। আপনি যদি 2/3 লেখেন, এটাকে লিখতে হবে 2/3। কি লিখতে হবে বলেন তো? 2/3। এখন এখানে একটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। স্যার আপনি এখানে এটাকে কি বলে বলেন তো? এটাকে বলে লব। এখন আমি ইংরেজি টিচার, অঙ্কে চলে আসবো। লব, এটাকে কি বলে? হর। এটাকে কি বলে? লব, এটাকে বলে হর। মনে রাখতে হবে, লব যখন এক অপেক্ষা বড় হবে, লব যখন এক অপেক্ষা বড় হবে, তখন হরের সাথে কি হবে? তখন হরের সাথে এস যুক্ত করতে হবে। তখন হরের সাথে কি হয়? এস যোগ হয়। এই কথাটা মাথায় রাখতে হবে সবার, এই কথাটা মাথায় রাখতে হবে সবার, এই কথাটা মাথায় রাখতে হবে। লব যখন একের বড় হয়, দেখেন লব হইল 1, এই জন্য থার্ড আছে। লব যখন 2 হইছে, 2 মানে কি? 1-এর বেশি হইছে, তখন হরের সাথে এস হইছে। দেখছেন? এখান থেকে আপনার কারেকশনের প্রশ্ন আসবে, এখান থেকে আপনার কারেকশনের প্রশ্ন হবে। পরীক্ষার পরে আমার সাথে যোগাযোগ করেন, যদি না আসে তারপর আমার বললেন, যদি না আসে আমার তারপর বললেন, যদি না আসে তারপর আমাকে বললেন। কথা বুঝছেন? এইখান থেকে কারেকশনের প্রশ্ন আসবে। অনেকেই বুঝবো না। আমার একটা উত্তর দেন তো, কোনটা রাইট বলেন? 2/3 এটা রাইট কিনা? 2/3 বলেন। 1/3 এইটা রাইট কিনা? বলেন। 2/3 এইটা রাইট কিনা? বলেন। ABC কোনটা রাইট? বলেন কোনটা রাইট? বলেন কোনটা রাইট, জানাবেন আমাকে একটু। বলেন তো কোনটা রাইট? এইটাই শেষ প্রশ্ন, আমি আর বিরক্ত করবো না। বলেন রাইট কোনটা? এটা কোনটা রাইট বলেন, একটু জানাবেন কোনটা রাইট, একটু আমাকে জানাবেন কোনটা এখানে সঠিক কোনটা। আমি বলছি না যে লব যদি এক অপেক্ষা বড় হয়, দাদা ভাই কি বলছি? লব যদি এক অপেক্ষা বড় হয় তাহলে হরের সাথে এস হয়। তাহলে দেখেন এই যে 2, এটা 1-এর বেশি, কিন্তু হরের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, সেটা হয়নি, তাহলে এই নাম্বার হবে না।
দেখেন লব হইলো 1, তাহলে হরের সাথে যুক্ত করার দরকার নাই, তবুও করছে, এই জন্য এটাও হবে না। কিন্তু এটা ঠিক আছে, কারণ 2 কি 2 1-এর বেশি আছে, তাই হরের সাথে কি আছে, এস আছে। উত্তর কোনটা? সি নাম্বার। এরকম প্রশ্ন আসবে, এরকম প্রশ্ন আসবে কি আসবে না বলেন? অবশ্যই আসবে। তাহলে এটা নিয়মটা কি? তাহলে শর্টকাট টেকনিকটা কি? শর্টকাট টেকনিক হইল স্যার রাইট ফর্মস অফ ভার্বে কোনটা কাজ? রাইট ফর্মস অফ ভার্বের কাজ হইল যে এই যে ফ্র্যাকশন, এই যে ভগ্নাংশ থাকবে, এই ভগ্নাংশ পরবর্তী সাবজেক্ট দিয়ে ভার্ব বসাতে হবে। তার মানে কখনোই আমরা যেই কাজটা করব না সেটা হলো এই যে ফ্র্যাকশন, এটা দিয়ে কোনো কাজ করব না, কাজ করব তার পরবর্তী সাবজেক্ট দিয়ে কাজ করব। তাহলে আমাকে এটা উত্তর যদি দেন আপনি একটু, এই যে 3/4 ঠিকই আছে, এস আছে, দেখছেন? তাহলে একটু খেয়াল করেন যে এই যে ভগ্নাংশ, এটা দিয়ে কাজ করা যাবে না, কাজ করতে হবে কি দিয়া? এটা দিয়ে কোনো কাজ করা যাবে না, কাজ করতে হবে তার পরবর্তী সাবজেক্ট দা ওয়ার্ক। দা ওয়ার্ক সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার। বলেন কোনটা আছে? হ্যাজ বিন ফিনিশড। এই যে V3 আছে, এই V3 থাকলেই প্রেজেন্ট পারফেক্ট করা লাগে, তাই না? সেই ক্ষেত্রে ওয়াজ হইল না, এই কারণে ওয়ার হইল না, হ্যাজ বিন, শেষ, ডান, ফিনিশ। ঠিক আছে? ওকে, খুবই টায়ার্ড হয়ে গেলাম, একদম শেষ, আর ক্লাস নিব না ইনশাল্লাহ। এরপরে যদি এরকম ম্যারাথন ক্লাস চান, যারা এখনো পর্যন্ত প্রাইমারির এই শর্ট সাজেশনটা কিনেন নাই, তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আমরা প্রত্যেকেই যদি আমরা এই শর্ট সাজেশনটা কিনি, আর আমাদের প্রতিদিন যদি এরকম ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ক্লাসগুলো হয় ম্যারাথন স্টাইলে, তাহলে আপনি বাংলাদেশের আর কোনো অনলাইন প্ল্যাটফর্ম পাবেন না। সবার প্রতি শ্রদ্ধা রেখে, সবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখেই বলতেছি, সকল অনলাইন প্ল্যাটফর্মই ভালো পড়ায়, সকল অনলাইন প্ল্যাটফর্মই ভালো পড়ায়। তবে এই ভালোর মধ্যেও ভালো আছে, যেটা আপনাকে বুঝে নিতে হবে। আপনাকে আমি বলতে চাই, আপনারা লার্নিং স্কুলের ক্লাসগুলো করতে থাকুন, প্রাইমারি শর্ট সাজেশনগুলো পড়তে থাকুন, আমাদের ক্লাসগুলো করতে থাকুন, বইগুলো পড়তে থাকুন। এই ক্লাসগুলো করতে করতে, আমাদের ক্লাসগুলো দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। ঠিক আছে? তাই বলবো সবাই অবশ্যই ক্লাস করবেন প্রতিনিয়ত। যদি ভালো রেসপন্স পাই তাহলে এরকম ক্লাস নিব। সত্যি বলতে আরো যদি 1 ঘন্টা ক্লাস নিতাম, অনেস্টলি বলবেন, আরো যদি 1 ঘন্টা ক্লাস নিতাম, ক্লাস কি করতে পারতেন? পারতেন? ওকে, আজকে এখানে বিদায় নিতে হচ্ছে, কারণ একটু পরেই 9টার সময় ক্লাস আছে, আমি আর দেরি করবো না, তন্ময় স্যার রাগ করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি আগেই বিদায় নিব না, তন্ময় স্যার একটু আপনার সাথে দেখা করবে। আগেই যাইন না, তন্ময় স্যার উইল কাম ইন দ্য ক্লাস। তন্ময় স্যার ক্লাস আসতেছে, একটু কথা বললে আপনাদের সাথে, সবাই থাকেন। আমি এটা বলে দিব, হ্যাঁ, মানে 10টায় ক্লাস হবে না। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি, দোয়া রইল। অনেকে বলতেছেন আরাফ ইবনে মাইনুল স্যার দোয়া করবেন। ওকে, জাজাকাল্লাহ খায়রান, হি ওয়াজ, ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ। তো এরকম ক্লাস হইলে যদি ক্লাস করেন তাহলে আমরা ক্লাস নিব। আর একটা বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে তন্ময় স্যার একটু অসুস্থ। আমি একটু আগে দেখে আসছি, ক্লাস নেওয়ার আগে একটু অসুস্থ। তো আসলে অসুস্থ হবে না কেন? সারা দিন রাত আপনাদের বইয়ের পিছনে খাটতেছে, হ্যাঁ, এবং ক্লাসের কার্যক্রম আছে, আমাদের দেখেন, আমরাও খাটতেছি, কষ্ট করতেছি, সবই আপনাদের জন্য। বিনিময়ে আসলে কিছুই চাই না, দোয়া আসলে মনে থেকেই চলে আসে, কিছু চাই না। বাট আপনারা পড়েন, চাকরি পান, এটা চাই। তো যারা এখনো বই কিনেন নাই তারা বই কিনবেন। আর তন্ময় স্যার অসুস্থ, স্যারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরাও যদি আবার অসুস্থ হয়ে যাই, সবাই যদি একসাথে অসুস্থ হয়ে যাই, তাহলে তো আর ক্লাস নিতে পারবো না, তাই না? আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ক্লাস নিয়মিত নিতে পারি। ঠিক আছে? তো আমার ডায়লগটা বলে শেষ করি, সবাই আমাদের ক্লাসগুলো দেখতে থাকেন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।